إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يقول الله جل وعلا رحمتي وسعت كل شيء الله عز وجل سورة أعراف verse number 156 বলছেন رحمتي আমার রহমা আমার মার্সি আমার দয়া আমার করুণা ওয়াসিআত কুল্লা শাই সব জিনিসকে এনগালফ করে রেখেছে সারাউন্ড করে রেখেছে ঘিরে রেখেছে and Allah Azza wa Jal the name Ar-Rahman Ar-Rahim আমরা প্রতিটা সূরা পড়ার আগে স্টার্ট করি এক্সেপ্ট সূরা আল-বারা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আল্লাহর নেম আর-রহমান আর-রহিম বাংলা যেটা বলে ইংলিশে যেটা হবে মোস্ট বেনিফিশিয়েন্ট এন্ড মার্সিফুল পরম করুণাময় ও দয়ালু সামথিং লাইক দ্যাট যে আমরা শুরু করি সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই যে আল্লাহর রহমত যার পাওয়ার থাকা সত্ত্বেও যার অথরিটি থাকা সত্ত্বেও যার অধিকার থাকা সত্ত্বেও সে আল্লাহ আযজা ওয়া জাল তার রহমত দিয়ে সবকিছুকে ঢেকে রেখেছেন নট উইথ দ্য আযাব সো এটা আমাদের জন্য একটা ইন্ডিকেশন আমাদের নিজস্ব পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং ইন টার্মস অফ দাওয়া দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট যে রহমতি ওয়াসিআত কুল্লা শাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে তার রহমত দিয়ে ঘিরে রেখেছেন যদি রব্বুল আলামিন যে আসমান জমিনের প্রভু যে সৃষ্টিকর্তা যার হাতে সবকিছুর মালাকুতু কুল্লি শাই সবকিছুর ডমিনেন্স পাওয়ার ক্যাপাসিটি যে আল্লাহর হাতে সে যদি একটা জিনিসকে রহমত দিয়ে অ্যাপ্রোচ করতে পারে সুবহানাহু ওয়া তাআলা তা আমাদের এই থেকে অনেক শিক্ষা নেওয়ার ইন্ডিকেশন রয়েছে قال النبي صلى الله عليه وسلم this hadith came in Sahih Muslim عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله مئة رحمة الله سبحانه وتعالى রয়েছে রহমার 100টা ভাগ রয়েছে আল্লাহর দয়া মার্সি এটার 100টা ভাগ রয়েছে সে 100 ভাগের এক ভাগ মানে 1% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানব জাতি এবং জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 100 ভাগের রহমত থেকে এক ভাগ বাইনাল জিন্নি ওয়াল ইনস মানব জাতি এবং জিন এবং অ্যানিমালস এন্ড ইনসেক্টস সকল পশু প্রাণী ইনসেক্টস মানুষ জিন সবগুলোকে টুগেদার মিলে 100 ভাগের এক ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আর এর কারণে কোনো অ্যানিমাল ইভেন জন্তু জানোয়ার যার মধ্যে ইন্টেলিজেন্স নেই যার কোনো ইন্টেলেকচুয়াল এবিলিটি নেই সেই অ্যানিমেলের মধ্যে যে রহমা যে কম্প্যাশন যে দয়া যে মার্সি আছে এর কারণে সে তার ছোট বাচ্চা টেক কেয়ার করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ভাগ দেওয়ার কারণে যদি দেখেন মানব জাতির মধ্যে জিন ইনসান অ্যানিমাল এন্ড এভরিথিং এলস এর মধ্যে যদি এই ধরনের কম্প্যাশন মুহাব্বত
মার্সি, দয়া, করুণা থেকে থাকে। আর তবে চিন্তা করেন যে আল্লাহ এই দয়ার 99% 99% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন কিয়ামতে তার বান্দাদের সাথে ডিল করার জন্য। আল্লাহু আকবার। All praise belongs to Allah subhanahu wa ta'ala. Alhamdulillah, যে আল্লাহ আযজা ওয়া জাল তার ফাইনাল মেজরিটি অফ দ্য মার্সি রেখে দিয়েছেন তার বান্দাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা যু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর কতই না ফেভার করেছে, কিন্তু মানুষ আল্লাহ শুকর করে না। যে ফেভার আল্লাহ দুনিয়ায় করেছেন তার চেয়ে বড় ফেভার আখিরাতে রেখে দিয়েছেন, সেজন্য আমাদের উচিত আল্লাহ শুকর করা। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে যে মুহাব্বা, সে কথা আল্লাহ কোরআনে ইন্ডিকেশন দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে রিলেশন দিয়েছেন অফ মাওয়াদ্দা ওয়া রাহমা, লাভ, কম্প্যাশন এন্ড মার্সি। উলামা তাফসীর বলেছেন, লাভ এন্ড কম্প্যাশন হলো আর্লি স্টেজ অফ লাইফ, মার্সি রাহমা হলো লেটার স্টেজ অফ লাইফ। রিগার্ডলেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মধ্যে আল্লাহ এখানে মার্সি, যে রহমা, যে কেয়ার, যে কনসার্ন, এটা আল্লাহ মানুষের মধ্যে ইনভলভ করেছেন। আল্লাহু আকবার। নাও আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুক মার্সি দিয়েছেন আমাদের নিজেদের মধ্যে ইন্টারাকশন করার জন্য, আর মেজরিটি অফ দ্য মার্সি আল্লাহ রেখে দিয়েছেন ইয়াউমুল কিয়ামার জন্য। সো আমরা যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সির কথা চিন্তা করি, সেটার আশা করি, সেটা নিয়ে ডিসকাস করি, অ্যানালাইজ করি, আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত উইথ ফেলো মুসলিমস? আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত টু ফেলো মুসলিমস? আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত থ্রু দ্য ম্যানকাইন্ড? কি বলে, মানব জাতির প্রতি আমাদের কোন ধরনের কম্প্যাশন থাকা উচিত? বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি দুনিয়ায় এসেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মার্সি হিসেবে। এই মার্সি কি মানুষকে from shirk to bring them to tawheed, from haram to halal, from bid'ah to sunnah, from ma'siyah to ta'ah of Allah subhanahu wa ta'ala. So this is the rahmah of Rasul sallallahu alaihi wasallam. এই রাহমা যখন আমরা মানুষকে প্রেজেন্ট করব, আমাদের মধ্যে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ থাকতে হবে, যেখানে আমরা মানুষকে ওয়ার্নিং দিব as well as মার্সির কথা বলবো। হ্যাজ টু বি এ ব্যালেন্স, হ্যাজ টু বি ভয় এবং আশার মাঝখানে। Allah Rasul sallallahu alaihi wasallam in the hadith brought in this hadith came in Sahih Bukhari as well as in Muslim, muttafaqun alayh. যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা নারেট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে তারা দাঁড়িয়ে ছিলেন, এই সময় একজন প্রিজনার কে রাসূলের প্রিজনারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। তার মধ্যে ছিল একটা মহিলা। সে মহিলা প্রিজনার হওয়া সত্ত্বেও পাগলের মতো কি যেন খুঁজছিল, সে তার বাচ্চাকে খুঁজতেছিল। সে এর খোঁজার মধ্যে সাডেনলি প্রিজনার অবস্থায় সে তার বাচ্চাকে পেয়ে জড়িয়ে ধরলো, ধরে তাকে খাওয়ানো শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো এই যে মা, এই মহিলাটা এবং যুদ্ধের পরে প্রিজনার অফ ওয়ার হওয়া সত্ত্বেও, আন্ডার স্ট্রেস, এই কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও যে পাগলের মতো নিজের বাচ্চাকে খুঁজতে থাকলো, তাকে পেয়ে তাকে জড়িয়ে ধরলো, তাকে স্টার্ট ফিডিং দ্য বেবি, এই অবস্থায় তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক যে এই মহিলাটা পারবে তার বাচ্চাকে আগুনে ফেলে দিতে? তারা বললো ওয়াল্লাহি নো। তারা বলল ভাই আল্লাহ, যে কখনোই সে মা এই কাজটা করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ইজ মোর মার্সিফুল টু হিজ স্লেভস দেন দ্য ওয়ামেন টু হার চাইল্ড। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে এত মার্সি রেখেছেন, এত রহম করেছেন। এখন এইসব ডিসকাশন কুড হ্যাভ মাল্টিপল অ্যাঙ্গেলস। ফর এক্সাম্পল, ইনিশিয়ালি আপনি বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহম করেছেন, এত মার্সিফুল, সেই রহমান, সে রহিম, সে গফুর, আল ওয়াদুদ, আল ওয়াহাব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কেয়ারিং, এত মার্সিফুল, সে আল্লাহর সাথে কিভাবে আমরা আল্লাহর হুকুমকে ভায়োলেট করছি? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করছো?
আল্লাহর আদেশকে কিভাবে ভায়োলেট করছো, আল্লাহর দিন থেকে কিভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ফ্রম নাথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব জাতি কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল। সো আল্লাহ থেকে পথ হারা করলো। তো পয়েন্ট হলো যে আল্লাহ আমাদের উপর এত রহম করেছেন, এত রহম স্টোরে রেখে দিয়েছেন আমাদের জন্য ইয়াউমুল কিয়ামা ইনশাআল্লাহ। সে আল্লাহর সাথে কিভাবে আমরা এইভাবে আমরা কি বলে ইনজাস্টিস করছি, ইমপ্রপার বিহেভিয়ার করছি, যেটা বলে আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা কিভাবে এরকম নিমক হারামি করছি, হাউ উই ডু দ্যাট। সুবহানাল্লাহ। সো মুসলমানদের এই অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। এই অ্যাঙ্গেলে আরেকটা অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদের রহম করেছে, আমরা কেন মানুষের উপর সেরকম রহম করছি না। আমরা যখন সে আল্লাহর মেসেজকে মানুষের কাছে পৌঁছাবো, তখন আমরা কেন জেন্টলনেস, কেয়ারিংনেস, লাভ এন্ড কম্প্যাশন দিয়ে কেন দাওয়া কাজ করবো না। কারণ قال الله جل وعلا عدو سبيل ربك بالحكمة وموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن। মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতে হবে তখন উইথ কম্প্যাশন, উইথ মার্সি, উইথ ইন্টেলিজেন্স, উইথ নলেজ অফ কিতাব ও সুন্নাহ, উইথ দ্য রাইট মানহাজ। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্প্যানিয়নদের মধ্যে ছিলেন ভেরি মার্সিফুল, ভেরি কেয়ারিং, ভেরি সাপোর্টিভ। আমাদেরকে এরকম হতে হবে। আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আনজালনাকা মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কেন? বলেছেন বাশিরাও ওয়া নাযীরা, গিভার অফ গড টাইডিংস, মানে সুসংবাদদাতা হিসেবে, নাযীরা ওয়ার্নিং দেওয়া হিসেবে, মানে সতর্ক করতে পাঠিয়েছেন এবং মানুষকে সুসংবাদ দিতে পাঠিয়েছেন। আমরা এক এক্সট্রিম হলে হবে না, শুধু সারাক্ষণ সুসংবাদ নিয়ে বসে থাকলে হবে না, সারাক্ষণ আবার ওয়ার্নিং নিয়ে থাকতে হবে। there has to be a balance between the two। তবে দাঈ ইলাল্লাহ তাদের ফার্স্ট থিং কি, মানুষের কাছে প্রপার অ্যাপ্রোচ, টাইম, স্পেস, সিচুয়েশন বুঝে জিনিসকে অ্যাপ্রোচ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের সাথে তার মাফি মাগফিরাতের কথা বলতে হবে। has to be a balance। কারণ সারাক্ষণ আযাবের কথা বললে মানুষ হয়তো হতাশ হয়ে যেতে পারে। তবে দুঃখজনক কথা, মোস্ট অফ দ্য মুসলিম অলরেডি এক্সেসিভলি ডিপেন্ডেন্ট অন আল্লাহস মার্সি। হারাম করে যাচ্ছে একটা পর একটা। উই আস্ক আল্লাহ টু ফরগিভ আস, হ্যাভ মার্সি অন আস এন্ড গাইড আস টু দ্য রাইট পাথ। তাদের কথা হলো আল্লাহ ইজ মার্সিফুল, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। এই কথা বলে তারা কন্টিনিউয়াসলি মিস্টেক করে যাচ্ছে। সুতরাং তাদেরকে আর রহমানের কথা বলার দরকার নেই, তাদেরকে বলতে হবে আল্লাহ এই রহমানের কাছে গ্রেটফুল হও, এই রহমানের কথা মেনে চলো, রহমানের সাথে এই ধরনের বেয়াদবি করো না। তাদেরকে আর রহমতের কথা বলার দরকার নেই, তারা অলরেডি এনাফ অ্যাডভান্টেজ নিয়েছে আল্লাহর নামে। তবে যারা হতাশ হয়ে গেছে তাদেরকে আল্লাহ রহমতের কথা বলা। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা যারা গুনাহ করে ফেলেছে তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা ডোন্ট বি ডিসপেয়ার অফ আল্লাহস মার্সি, আল্লাহর দয়া থেকে তোমরা হতাশ হয়ে যাও না, মন খারাপ করো না। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। قال الله سبحانه وتعالى الذين فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله। যারা গুনাহ করেছে, ফাহিশা কাজ করেছে, তাদের মধ্যে যখন আল্লাহর কথা স্মরণ আসবে, তারা যদি ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমার গুনাহকে মাফ করবে। সো ডোন্ট বি হোপলেস, be hopeful to Allah's mercy and inshallah door is open। তবে hopeful how many aina over and over committing sins and thinking it is okay, it cannot be। কারণ একজন ফোন করে একবার বলেছে মাশাআল্লাহ আল্লাহ ইজ মার্সিফুল, যে আমার ছেলে পেলেকে অনেক ভালো দিয়েছে আমাদেরকে, আমার ছেলে পেলে খুব মাশাআল্লাহ ভেরি ওবিডিয়েন্ট, এসব বলে টলে পরে বলছে তারা নামাজ রোজা কিচ্ছু করে না। এখানে মাশাআল্লাহ কিছু নেই, দিস ইজ দুঃখজনক ঘটনা। মুসলমান টেকিং the word of Allah out of context, Allah's ayat ke, Allah's kitab ke, from the hadith, from the sunnah of sallallahu alaihi wasallam, সেগুলোকে মুসলমান ইউজ করছে আউট অফ কনটেক্সট, ইমপ্রপার সিচুয়েশনে ইউজ করছে। মুসলমান একটার পর একটা হারাম করে যাচ্ছে, বলছে আল্লাহ ইজ মার্সিফুল। Yes, Allah is merciful, there is no question about it। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজে বলেছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্নাল আযাবি ওয়া আযাবুল আলীম। সূরা হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নব্বি ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? আন্নী আনাল গফুরুর রহিম, জানিয়ে দাও দ্যাট
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো গফুরুর রহিম। আল্লাহ ইজ মাফ করনেওয়ালা এবং মার্সিফুল, দয়ালু। এবং একথা বলেই আল্লাহ থেমে থাকেননি সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতকে মানুষ যখন ইউজ করে আল্লাহর আদেশকে অ্যাবিউজ করতে চায় তখন তাদের স্মরণে আসা উচিত, we ask Allah to forgive us and guide us to the right path. তাদের স্মরণে আসা উচিত ওয়া আন্না আযাবি, তাদেরকে অলসো জানিয়ে দাও আমার আযাব ওয়া আযাবুল আলিম, আমার আযাব হলো সিরিয়াস পানিশমেন্ট, কঠিন, পেইনফুল টর্মেন্ট, মানে আযাব কঠিন শক্ত আযাব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মার্সির কথা বলেছেন, যেখানে রহমার কথা বলেছেন, দয়ার কথা বলেছেন, সেখানে সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের কথা বলেছেন। আযাবের কথা বেশি জেনে হতাশ হলে চলবে না, আমাদেরকে আল্লাহ রহমতের কথা মনে করতে হবে। ইন দ্য সেম টাইম বেশি রহমত করে রহমতের আশায় একচেটিয়া হারাম করে গেলে হবে না, সেখানে আল্লাহর আযাবের কথা স্মরণ করতে হবে। হ্যাজ টু বি এ ব্যালেন্স বাইনাল খাউফ ওয়ার রাজা, হ্যাজ টু হ্যাভ সাম ব্যালেন্স বিটুইন হোপ এন্ড ফিয়ার। তবে এটা আরেকটা অ্যাসপেক্ট হলো দাই ইলাল্লাহ, এই যে আল্লাহর এই যে দয়া মার্সি এই আদেশটাকে, এই নেমগুলোকে কিভাবে ইউজ করবে সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ একটু ডিসকাস করব। তার আগে there is another hadith came in Sahih Bukhari and Muslim. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা নিজের আমল সালেহা, নিজের ভালো কাজ, গুড ডিডস এর বিনিময়ে কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নট ইভেন ইউ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইভেন আপনিও কি পারবেন না যে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে উইথ গুড ডিডস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইভেন নট মি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম perfect ibadat, qiyamul layl and siyam and istighfar and fear of Allah and qital fi sabilillah, এগুলো সব করার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের কাছ থেকে অ্যাবিউজ সহ্য করার পরও, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হওয়ার পরও, ক্ষুধার কষ্ট করার পরও, নিজের জীবনে ফিজিক্যাল ইমোশনাল টর্চার সাফার করার পরও, এই পেশেন্ট থাকার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করতে পারবে না উইদাউট দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, আমাদের চিন্তা করা উচিত আপনার আমার সিচুয়েশন কি হবে। এর মানে এই নয়, কারণ যখন একটা কথা বলি মুসলিম এটাকে টুইস্ট করে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়, তো সেটা ক্লারিফাই করে দিচ্ছি। এর মানে এই নয় আমরা তো আল্লাহর মার্সি ছাড়া জান্নাতে যেতেই পারবো না, তাহলে আর ইবাদত করে কি লাভ, আসলে আমরা সব হারাম করি, এখন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে মার্সি করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইট ডাজন্ট মিন দ্যাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা করেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করতে পারবো না উইদাউট আল্লাহস মার্সি, কিন্তু সে তো আমল সালেহ করাকে বন্ধ রাখেনি, সে আমল সালেহ কন্টিনিউয়াসলি করেছে, আমাদেরকে সেটা করতে হবে। মুসলমানরা শুধু উসিলা খুঁজে বেড়ায়, যখন একটা হাদিস পাবে, কোরআন আয়াত পাবে, সেটাকে ইউটিলাইজ করে, ম্যানিপুলেট করে, অ্যাবিউজ করে নিজের সুবিধা মতো ইউজ করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে, আল্লাহর আদেশকে তোমরা হাসি ঠাট্টা মনে করো না। Do not take it as fun and play. قال الله سبحانه وتعالى خذوا ما آتيناكم بقوة, যে জিনিস আল্লাহ আযজা ওয়া জাল আদেশ করেছেন সেটাকে সিরিয়াসলি নিতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ভয় এবং মার্সি, দয়ার মাঝখানে নিজেকে ব্যালেন্স রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলতে বলেছেন। قال الله سبحانه وتعالى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কিয়ামুল লাইলে, তারা রাত্রে তাহাজ্জুদের জন্য তারা নিজেদের ঘুমকে ছেড়ে দিয়ে, নিজের বিছানাকে ছেড়ে দিয়ে তারা উঠে আল্লাহর ইবাদত করে। কি জন্য করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ, তারা আল্লাহকে ভয় এবং আশার মাঝখানে আল্লাহকে ডাকে, ভয় ও আশার মাঝখানে ডাকে। শুধু তাই নয়, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে তাকে রিজিক দিয়েছেন সেটা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা খরচ করে। সো
সো আমাদেরকে বারবার দেখতে পাচ্ছি এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের একটা ব্যালেন্স অ্যাপ্রোচের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমি আয়াতে আগে বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়ো না। মুসলমানকে একটা জিনিস মনে করতে হবে, তারা আল্লাহর আয়াতকে অ্যাবিউজ করে না, যেন তারা যেন আল্লাহ রহমান রহিম বলে এটাকে অ্যাবিউজ না করে। তারা যেন আল্লাহ রহমান রহিম গফুর রহিম এটা বলে একচেটিয়া হারাম করা না শুরু করে। আর এটাও যাতে না বলে তওবার দরজা তো সবসময় ওপেন আছে, আমি পরে তওবা করবো, এটা যেন না করে। কিন্তু কেউ যদি করে ফেলে তাকে কখন আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন। কিন্তু আল্লাহ এই জিনিসকে এনকারেজ করেননি তোমরা বেশি বেশি হারাম করো, নাউযুবিল্লাহ, কখনো বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি এনকারেজ করেছেন। লেকিন কেউ যদি না করে থাকে আমাল সালিহা ফর সার্টেন রিজন, আল্লাহ বলছেন হতাশ হয় না, টেক এ ইউ টার্ন রাইট নাও, এখনই ইউ টার্ন নিয়ে আল্লাহর দিকে ফেরত যেতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তোমরা ফেরত যাও, তোমরা সিনসিয়ার রিপেন্টেন্স করো ইনশাআল্লাহ। इस हदीस के में हदीस कुछ से রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, হাদিস কুদসি, সরি দিস রেগুলার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, সাহাবারা হাসাহাসি করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লাউ তা'লামুনা মা আ'লাম লা দাহিকতুম কলিল ওয়া বাকাইতুম কাসীর, তোমরা আমি যে জিনিস জানি তোমরা যদি সেই জিনিস জানতে, কিয়ামত, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, জান্নাত জাহান্নাম, কবর, এগুলোর বিভীষিকাময় বর্ণনা তোমরা যদি জানতে, তাহলে তোমরা হাসাহাসি কম করতে, ঠাট্টা তামাশা কম করতে এবং কান্নাকাটি বেশি করতে। ও বাকাইতুম কাসীর, তোমরা বেশি বেশি কান্নাকাটি করতে। এই কথা বলার পর সাহাবাদের মধ্যে স্ট্রেস চলে আসলো, কারণ তারা ছিলেন পিপল অফ নলেজ, পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং, পিপল অফ তাকওয়া। তাদেরকে যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হতো রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যে ইমিডিয়েট রিয়াকশন এসে যেত। আর আমাদের মধ্যে বছরের পর বছর ডিসকাশন হচ্ছে, বাট দেয়ার ইজ নো রিয়াকশন। উই আর ভিজুয়ালি ডেড, ইমোশনালি ডিস্টার্বড, ফিজিক্যালি ইম্পেয়ার্ড, আমাদের কন্ডিশন সো পুয়ার। সো আমাদের কন্ডিশন এরকম হচ্ছে, বাট সাহাবাদের কন্ডিশন ছিল ডিফারেন্ট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল লাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস এসেছে, ফাআতাহুল জিবরিল, জিবরিল আসলো টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাল, সে বলল, ইন্নাল্লাহ ইয়াকুল লাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে বলল, আল্লাহ আপনাকে বলল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, তুমি কেন আমার বান্দাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিচ্ছ? ওয়াই আর ইউ ডুইং দ্যাট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহু আকবার। এই হাদিসটা যে পড়বে সে চিন্তা করবে ইমোশনাল রিলেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হিজ সার্ভেন্ট। এই যে আল্লাহ তার বান্দার এই ছোট একটা ইস্যুতে সাহাবাদের মধ্যে যে স্ট্রেস চলে আসতো, ইমিডিয়েট রেসপন্স from Rabbul Alameen, Subhanallah Rabbil Azim, from Allah Jalla wa Ala, Rabbul Arshil Azim, Allah Azza wa Jalla fawqa sab'a samawat, from the above the seventh heaven, Allah Azza wa Jalla, Jibril alayhi salatu salam, he pathalen immediately to respond to Muhammad sallallahu alaihi wasallam to correct the subject matter. Allahu Akbar. কেন চেয়েছেন? তার বান্দারা যাতে হতাশ না হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাচ্চা কান্নাকাটি করলে দু একবার চিন্তা করে তারপরে রেসপন্ড করে। when Allah Azza wa Jal রব্বুল আলামিন তার বান্দা হতাশ হয়ে যেতে পারে এই কনসার্নে ইমিডিয়েট রেসপন্স করেছেন বাই সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসলেন। রাসূল তখন বলল, ক্বালা ফারাজা ইলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সাহাবীদের কাছে ফেরত এসে, ফাকালা সাদ্দিদু ওয়া আবশিরু, রাসূল বললেন, be happy and have fun and have glad tidings. রাহুল ইবনে হিব্বান, ইবনে হিব্বান এই হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে বললেন যে আল্লাহ আযজা ওয়া জাল
বলেছেন নিরাশ না হতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ। আল্লাহ এটা বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ, আল্লাহ সব গুনাহকে maaf করে দেবেন। তারপরে বলেছেন ইন্নাহু হুয়াল, verily he is আল গফুর আর রহিম, সে মাফ করনে ওয়ালা, শুধুমাত্র মাফ করনে ওয়ালা নয়, আর রহিম also, she is merciful. Allahu Akbar. The vocabularies, the wording, Allahu Akbar, Allah uses in the Quran al-Karim by his majestic approach subhanahu wa ta'ala, যে আল্লাহ বলেছেন আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবেন, সব গুনাহকে maaf করে দিবেন। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সেটাই না, ইন্নাহু, verily he is, হুয়াল গফুর, আল গফুর, he is the forgiving one, আর রহিম, the most merciful one. আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দার সাথে যে কানেকশন, যে রহমা, যে কম্প্যাশন দেখিয়েছেন, আর সেই বান্দা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই রহমান, সেই রহিম, সেই হাই, সেই কাইয়ুমের কাছ থেকে তারা কিভাবে মুখ ফিরিয়ে নিল, কিভাবে মুখ ফিরিয়ে নিল। আল্লাহ বলছেন ফাইনা তাযহাবুন, তোমরা কোন দিকে চলে যাচ্ছ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে ডিফারেন্ট টাইপে ম্যানিফেস্ট করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ম্যানিফেস্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুল্লাহ কোরআনকে দিয়ে ম্যানিফেস্ট করেছেন। আল্লাহ তার নিজের নাম আর রহমান আর রহিম বলে সেটা দিয়ে ম্যানিফেস্ট করেছেন। সো আমরা সেই আল্লাহকে কিভাবে ইগনোর করছি? আমরা সেই আল্লাহকে কিভাবে ইগনোর করছি? সে আল্লাহর প্রতি আমাদের হওয়া উচিত কি? সেই আল্লাহর প্রতি আমাদের হওয়া উচিত very compassionate, very merciful, very loving, very obedient, very caring to the word of Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala যেন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর দিকে ফেরত আসো। কিভাবে? by prayer, by salah and making sacrifice for the sake of Allah subhanahu wa ta'ala. এখন স্যাক্রিফাইস এমন একটা জিনিস তা মানুষ টেক আউট অফ কনটেক্সট। ফর স্যাক্রিফাইস, আল্লাহ বলেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যে কাজ আমি করলাম সেটা আমার বেনিফিটের জন্য, যে কাজ, যে স্যাক্রিফাইস আমি করলাম ইট ইজ ফর মাই গুড, যে গুড ডিড আমি করলাম সেটা আমার জন্য, সেটা আল্লাহর জন্য না, মানে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, বাট আল্লাহ হ্যাজ নো বেনিফিট ফ্রম ইট। قال الله سبحانه وتعالى لا ينال الله لحومها ولا دماؤها, Allah subhanahu ولكن يناله التقوى। আল্লাহ সুবহানাহু বলেছেন লা ইয়ানাল্লাহ, যে আল্লাহর কাছে মানুষের স্যাক্রিফাইস, কোরবানি, এটার গোশত পুজবে না, এর রক্ত পুজবে না। কি পুজবে? তাদের তাকওয়া, তাদের আল্লাহর সম্বন্ধে তাদের যে কনসিয়াসনেস, আল্লাহর সাথে যে তাদের যে কানেকশন, যে ইস্যু অফ ইখলাস, এই জিনিসটা আল্লাহর কাছে পুজবে। তার ম্যাটেরিয়াল কোন জিনিস আল্লাহর কাছে পুজবে না। ইট ইজ the inner self, the connection of the heart, the obedience to Allah subhanahu wa ta'ala, the love of Allah jalla wa ala, এই জিনিস আল্লাহর কাছে পুজবে। The other materials, other secondary elements, tangible items, এগুলো আল্লাহর কাছে পুজবে না। মুসলমানকে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে যে আমরা আমাদের অবজেক্টিভ, গোল আর মেথডকে বোঝা উচিত ক্লিয়ারলি। এখন এই জিনিস বোঝার পর যারা দাওয়া কাজের সাথে জড়িত তাদের কি অ্যাপ্রোচ হওয়া উচিত? আল্লাহ যদি রহমানুর রহিম দয়ার কথা বলে থাকেন, তো আমি যেখানে দয়ার কথা বলা সেখানে দয়ার কথাই বলবো, সেখানে আযাবের কথা বলবো না। হ্যাজ টু বি এ ব্যালেন্স। আর মানুষের সাথে আমাদেরকে জেন্টল অ্যাপ্রোচ ইউজ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আর রহিম। আর মানুষকে ইগনোর করতে শিখতে হবে, ফরগিভ করতে শিখতে হবে। স্পেশালি দাওয়ার প্রসেসের মধ্যে থাকবে প্রবলেম, থাকবে হিন্ড্রেন্স, থাকবে ফাইটিং এন্ড আর্গুমেন্ট, হিটেড ডিবেট, এটা পার্ট অফ দ্য প্রসেস। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে we have to learn how to forgive and forget. We have to learn how to have ikhlas. قال الله سبحانه وتعالى ألا تحبون يغفر الله لكم, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন? তো তোমরা যদি আল্লাহর রহমত চাও, মাগফিরাত চাও, তোমরা সেই জিনিসকে মানুষকে দেখাও। You prove the same thing to other people in the same time. قال النبي صلى الله عليه وسلم إن الله يحب الرفق. আল্লাহ রিফক, জেন্টলনেস, নম্রতা, ভদ্রতা, শালীনতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইক করেন সব জায়গায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় তাকওয়াদার ইন দ্য ফেস, সবচেয়ে বড় মুত্তাকি ইন দ্য ফেস অফ আর্থ এন্ড হেভেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে ডিল করেছেন উইথ জেন্টলনেস, উইথ কেয়ারিং, লাভিং এন্ড কম্প্যাশন, except the field of qital, it's something else.
নর্মাল কেসে দাওয়ায় আমাদেরকে জেন্টেল হতে হবে, আমাদের কেয়ারিং হতে হবে। এটা বুঝতে হবে এই লোকটা যদি বুঝতোই যে আল্লাহর আযাব, যদি আল্লাহ সম্বন্ধে বুঝতোই যে আল্লাহ কত কম্প্যাশনেট, কত কেয়ারিং, কত মার্সিফুল, তাহলে সে কাজগুলো করতো না। তার ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, তার ডেফিসিয়েন্সির কারণে সে পথ হারা হয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব হবে তাকে পথে আনা। পথে আনা হবে উইথ লাভ এন্ড কেয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিয়েছেন উইথ লাভ এন্ড কম্প্যাশন, উইথ ইমোশন। ইবনে আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতে কাজ করতে করতে স্ট্রেস আউট হয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের উপরে স্ট্রেস হননি, তার উপরে হার্শ হননি। সে যে একটা রং দিকে যাচ্ছে এই জন্য হি গট পেইন এন্ড সাফারিং, ইন্টারনাল পেইন হয়েছে, ইমোশনাল সাফারিং হয়েছে। কারণ সে দাঈ ইলাল্লাহ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নামের আগুন থেকে জান্নাতের দিকে নিতে চেয়েছেন। দিস ইজ আলটিমেট গোল। মানুষকে মেরে পিটিয়ে জাস্ট অ্যাবিউজ করে ছোট করা, দ্যাট ইজ নট দ্য অবজেক্টিভ। তার ইমোশনাল কানেকশন, তো দায়ী যখন দাওয়া করবে, যার উপরে দাওয়া করবে তার সাথে তার ইমোশনাল বন্ড। কিসের বন্ড? বন্ড অফ রাহমা। কেন রাহমা? মানুষকে জাহান্নামের আগুন থেকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। দিস ইজ এ কানেকশন অফ রাহমা, নট আযাব, নট অ্যাবিউজ, নট হার্ডশিপ, অ্যাবাউট কেয়ারিং এন্ড কম্প্যাশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের অ্যাটিটিউড ডেমনস্ট্রেট করতে বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা আলা কুল্লি, আলাদা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই একটা জিনিসের মধ্যে, যখনই দিস হাদিস কে ইমাম মুসলিম, যখনই একটা জিনিসের মধ্যে জেন্টলনেস, রহমা ইউটিলাইজ করা হয়, জিনিসটা বিউটিফাই হয়। আর সেটা থেকে যখন রহমা এন্ড কাইন্ডনেস উঠিয়ে নেওয়া হয়, সেটার মধ্যে সবসময় মেসি আউটকাম আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো আমাদেরকে লাভ এন্ড কম্প্যাশন দেখাতে হবে। লাভ এন্ড কম্প্যাশন তার মানে এই নয় মানুষ যখন হারাম করবে সেটাকে বাহবা দিতে, ইম্পসিবল, ইম্পসিবল। কারণ قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكر فيغير بيده فإن لم تستطع فبلسانه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন একটা হারাম কাজকে দেখবে সেটা হাত দিয়ে বন্ধ করবে যদি তোমার ক্যাপাসিটি থাকে। মাসলাহা এন্ড মাফসাদা দেখতে হবে, বেনিফিট এন্ড লস কম্পেয়ার করতে হবে। এটা করলে কি হবে আর এটার কাউন্টার রিঅ্যাকশন গুলো কি হবে, প্লাস মাইনাস যোগ করে দেখতে হবে। লাভের চেয়ে লস বেশি হলে তখন চুপ থাকতে হবে। সো এনিওয়ে, মান রাআ মিনকুম মুনকার ফায়ুগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে বন্ধ করতে হবে। আর যদি হারাম কাজটাকে উই ক্যানট স্টপ বাই হ্যান্ড, দেন উই মাস্ট স্পিক আউট এগেইনস্ট ইট। সো দেয়ারফর আমাদেরকে বুঝতে হবে যে আমরা হারামকে সাপোর্ট করব না, তবে হারাম থেকে লোকটাকে বাঁচানোর জন্য ডিফারেন্ট টেকনিক ইউজ করব, জেন্টলনেস ইউজ করব। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটাকে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, দুই আয়াতে দুটো বলেছেন। এটা বলেছেন তাদের এই জিনিসকে, তাদের আর্গুমেন্টকে কাউন্টার করো উইথ গুড আর্গুমেন্টস, জেন্টল এন্ড কেয়ারিং আর্গুমেন্টস, গিভিং দ্য প্রপার মেসেজ। আর তাদের অ্যাবিউজকে আপনি ইগনোর করে, তার অ্যাবিউজকে ইগনোর করে জেন্টল হ্যান্ডেল। তো আপনাকে কাজ করলো ইউ মুসলিমস আর ক্রেজি, আপনারা বেশি স্ট্রিক্ট, ভাই আই এম সরি, ভাই আই এম সরি, if I offended you I'm sorry, but my message was only to love you my brother. My message to tell you that Allah loves you. My message is this: Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was concerned about you and me both. Rasul sallallahu alaihi wasallam made dua for this ummah sallallahu alaihi wasallam. You and I are part of it, my brother, my sister. Why are you not obeying Allah subhanahu wa ta'ala? Why are you not running towards Jannah? Sari'u ila maghfirah. Ashan amna Allahur rahmat, Allahur maghfirah, Allahur daya, Allahur করুণার দিকে যাই, আমরা আল্লাহর জান্নাতের দিকে যাই। সুতরাং মানুষকে রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট ব্যালেন্স করে বলতে হবে। There has to be right approach. Dawa is a technique, is a method, it is a training process. এটাকে আপনার মেসেজ হতো কারেক্ট, বাট দ্য প্রেজেন্টেশন কুড বি রং। সো আমাদেরকে প্রপারলি করতে হবে। এর মানে এই না এখন অনেকের জন্য ডিসকাশন ডিফিকাল্ট হয়ে যায়। তারা হারাম করবে, তাকে যদি বলা হয় ভাই এটা তো ঠিক না করা, আপনি খুব হার্শ। এটা হার্শ না, এটা রাইট মেসেজ। এখন প্রতিটা মুসলমান করবে কি, তারা কথাগুলো শুনে তাদের সুবিধা মতো এক সেকশন, একটা স্টেটমেন্ট নিয়ে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে। এই ধরনের যদি ল্যাক অফ সিনসিয়ারিটি থাকে, দিস ইজ ডিজাস্টার, দিস ইজ ডিজাস্টার। আমাদেরকে ফ্র্যাঙ্কলি বুঝতে হবে যে আলটিমেটলি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। দাঈ ইলাল্লাহ হোক আর যাকে দাওয়া দেওয়া হোক, রিগার্ডলেস প্রতিটা মানুষকে বুঝতে হবে আলটিমেট বেনিফিট কি কিয়ামতের দিন যদি আমি আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি। সো এর জন্য যে টেকনিক ইউজ করা যায় আমাদেরকে করতে হবে। মানে স্পেশালি দাঈ ইলাল্লাহ, তাদেরকে সবর করতে হবে, তাদেরকে পেশেন্ট হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা,
আল্লাহ বলেছেন তোমার ফ্যামিলিকে নামাজের দিকে দাওয়াত দাও এবং তাদের উপরে সবর করো, বি পেশেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ ও ধৈর্যের সাথে থাকো, এটা একটা ডিফিকাল্ট টাস্ক এক্সেপ্ট দোজ হু ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমাদেরকে পেশেন্সের সহিত মানুষকে দাওয়াতি কাজ করতে হবে, আল্লাহ দিকে ডাকতে হবে। একটা কথা চিন্তা করেন, দিস ইজ এ বিজনেস, আই এম এ বিজনেসম্যান, আই এম এ সেলসম্যান, আমি কার ডিলার। কাস্টমার আসছে, তাকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে জিনিসটা সেল করতে হবে। আর এটা হলো মানুষ, উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের কনসার্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডনাইটে উঠে আল্লাহর কাছে দোয়া করেছেন, যাদের কনসার্নের কম্প্যাশনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল কিয়ামা আল্লাহর সামনে কি বলে রিকোয়েস্ট করবেন। দিস ইজ দ্য পিপল, দিস আর আওয়ার ক্লায়েন্টস, দিস আর আওয়ার কাস্টমার ফর জান্নাহ। এবং এদের উসিলা ইনশাআল্লাহ আমাদের জান্নাতে হওয়ার চান্স রয়ে গেছে ইনশাআল্লাহ। সো আমাদেরকে প্রতিটা মানুষকে এটা বিজনেস ইনভেস্টমেন্টের মতো আমাদেরকে কেয়ারিং এন্ড কনসার্ন হতে হবে ইনশাআল্লাহ। তার মানে এই নয় যে হারাম দেখে আমরা সেটাকে সাপোর্ট করছি, নো ওয়ে, নো ওয়ে। রং ইজ রং, রাইট ইজ রাইট, কিন্তু এটাকে কিভাবে প্রেজেন্ট করবো সে ব্যাপারটা ডিসকাস করছি। তবে এই কথা আমি কখনোই সাপোর্ট করি না। কিছু লোকজন ওভার এগেন মিস্টেক করে যাচ্ছে, আর কেউ যদি তাদেরকে হকের কথা বলে, দাওয়াতের কথা বলে, কিতাব ও সুন্নাহর কথা বলে, তাকে তারা বলে লোকটা খুব হার্শ। লোকটা হার্শ কিনা জানি না, যে আপনি রং করছেন দ্যাটস ফর শিওর, ইউ হ্যাভ টু ফিক্স ইট। লোকটা হার্শ হোক, অ্যাগ্রেসিভ হোক, শার্প টাং হোক, রিগার্ডলেস, আপনি যে রং এই ব্যাপারটা কোনো সন্দেহ নেই, ফিক্স ইউরসেলফ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার পারসন। মুসলমানরা এখন দাঈ ইলাল্লাহর দোষ নিয়ে ব্যস্ত, নিজের যে দোষটা ফিক্স করতে হবে, যেটা হলো মেইন কনসার্ন অফ দ্য দায়ী এবং যাকে দাওয়া দেওয়া হচ্ছে, বোথ পার্সনের মেইন কনসার্ন হলো দ্য মিস্টেক। সেই মিস্টেক নিয়ে কথা না বলে সারা দায়ী ইলাল্লাহকে ক্রিটিসাইজ করতে করতেই ব্যস্ত। দ্যাটস রং, অ্যাবসলিউটলি রং, দ্যাটস ইনকারেক্ট, ইমপ্রপার, দ্যাটস ইনজাস্টিস। কারণ সে একটা লোক যে তাকে ফেভার করে দাওয়া করছে, তাকে দিনের দিকে ডাকছে, তাকে থ্যাংক ইউ বলা দরকার, সে তাকে ক্রিটিসাইজ করতে করতেই ব্যস্ত। সেটা করলে হবে না। আর ভাই, সে যদি হার্শ হয়, আলটিমেট বেনিফিট ইজ ইয়োর্স, ইউ আর বেনিফিটিং ফ্রম ইট। আপনার উপকার হচ্ছে, কি উপকার হচ্ছে? আপনার স্কিনকে, আপনার গায়ের চামড়াকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। একটা এক্সাম্পল দেই, যে আপনার বাসায় যদি আগুন লেগে যায়, ফায়ার লেগে যায়, আপনি ঘুমাচ্ছেন, আপনার নেইবার যদি দরজা ভেঙে এসে আপনাকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়, আপনি তার সাথে রাগ করবেন? কখনো করবেন না। যখন দেখবেন যে বাসা আগুন লেগেছে, সে আপনাকে বাঁচানোর জন্য আপনার দরজা ভেঙে ফেলেছে, আপনাকে জোর করে বেড দিয়ে টেনে নেমেছে, আপনি বলবেন না যে আপনি কেন আমাকে জোর করে টানছেন? কখনো বলবেন না, কারণ না হলে আপনি আগুনে পুড়ে কষ্ট পাবেন, মরে যাবেন। আর যে ভাই আপনাকে জোর করে টেনে কালকের কিয়ামতের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের দরজায় দাঁড়িয়ে ঢুকানোর জন্য আপনাকে চেষ্টা করছে, তার প্রতি আপনি থ্যাঙ্কফুল থাকবেন, তাকে জাযাকুমুল্লাহু খাইরান বলবেন, তার ফ্যামিলিকে বলবেন জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ তোমাদেরকে জাযা দান করুক। প্রতিটা মানুষ আসে ফ্রুট নিয়ে, শার্ট নিয়ে, গিফট নিয়ে, আর তুমি আমার জন্য জান্নাতের গিফট এনেছো। ইউ শুড বি থ্যাঙ্কিং দ্য পারসন, ইউ শুড বি থ্যাঙ্কিং দ্য পারসন। আল্লাহু আকবার। Musliman, we lost our direction, we are confused and convoluted, that's why we don't understand what to say and what not to say. So we ask Allah subhanahu wa ta'ala to forgive us and guide us to the right path. So my final word would be, my brother, my sister, Allah is merciful, Allah is merciful. Allah subhanahu wa ta'ala বলছেন কাতাবা আলা নফসি রাহমা, আল্লাহ নিজের নফসের উপরে রহমত করাকে ম্যান্ডেটরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে কোনদিন জুলুম করবেন না, করতে পারেন না। ইন্নী হারামতু যুলমা আলা নফসি, আল্লাহ আযজা ওয়া জাল্লা হাদিসে কুদসিতে বলেছেন যে আমি জুলুম করাকে হারাম করে দিয়েছি আমার উপরে। আল্লাহ তার বান্দার উপরে জুলুম করবেন না। আল্লাহর কোনো রিজন নেই আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার। قال الله سبحانه وتعالى ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم। আল্লাহর কি দরকার আছে আমাদেরকে আযাব দিবেন যদি আমরা ঈমান আনি এবং আল্লাহর প্রতি শুকর করি। So Allah has no reason. Allah loves you, my brother, my sister. Allah cares for you. Allah is concerned about you subhanahu wa ta'ala. এর জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে মুসলমান তাওহীদকে বুঝতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, আর এর বদৌলতে যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে। হোল আইডিয়া ইজ দিস। যদি আল্লাহ পারপাসকে জাহান্নামে পাঠাতে চাইতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠাতেন না। আমরা গুনাহ করতাম, আল্লাহ আমাদেরকে অ্যাকাউন্টেবল করে ধরতেন। সুবহানাল্লাহ।
আমাদেরকে বুঝতে হবে আল্লাহ ইজ লাভিং এন্ড কেয়ারিং, ইজ মার্সিফুল। আমাদের উচিত না সে আল্লাহর আদেশকে, সে রহমানুর রহিমকে আমরা অ্যাবিউজ করা উচিত না। কারণ যদি আমাদের পাওয়ার থাকতো কথা ছিল যে আমাদের ক্ষমতা আছে, আমরা অ্যাবিউজ করবো না। আল্লাহ ইজ দ্য পাওয়ার, আল্লাহ ইজ খালিক, আল্লাহ ইজ মালিক, Allah is the king, Malik Yawmiddin. Allah is the king of the day of judgment, owner of the day of judgment. Allah is owner today also. Lahul mulk wa lahul hamd. To Allah belongs the kingdom. Allah subhanahu wa ta'ala বলেছেন, to Allah belongs the kingdom. Allah is the owner of it. Allah বলেছেন, Allah subhanahu wa ta'ala, to Allah belongs the dominion of the earth and heavens. সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের সৃষ্টিকর্তা, ওনার, পাওয়ারফুল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মার্সির কথা বলেছেন। আর আমাদের নেই কোনো শক্তি, নেই কোনো ক্যাপাসিটি, লাইফ ইজ শর্ট, বডি ইজ উইক, ইন্টেলিজেন্স ইজ লিমিটেড। আমাদের এই অবস্থায় আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনকে অ্যাবিউজ করা সাজে না আমাদের। আল্লাহর সাজে চাইলে অ্যাবিউজ করতে, এন্ড নোবডি ক্যান চেঞ্জ ইট। আল্লাহ যদি তার বান্দাকে অ্যাবিউজ করে, পানিশমেন্ট দেয়, রিজিক না দান করে, আসমান জমিনে কেউ নয় আল্লাহ আযজা ওয়া জালকে চ্যালেঞ্জ করতে পারে। বাট স্টিল আল্লাহ আযজা ওয়া জাল এত ক্ষমতা, এত পাওয়ার, এত অথরিটি থাকা সত্ত্বেও আল্লাহ আমাদের প্রতি মার্সিফুল, আল্লাহ আমাদের প্রতি কেয়ারিং এন্ড কম্প্যাশনেট। আল্লাহ বলেছেন আমি জুলুম করব না। আল্লাহ বলেছেন আমার রহমতের 99% রেখে দিয়েছি তোমার জন্য। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কেয়ারিং, এত মার্সিফুল, সেই আল্লাহকে আমরা কিভাবে ডিনাই করছি? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে ডিনাই করছি? কিভাবে সিস্টার ইউ আর নট ডুইং হিজাব? ব্রাদার why you are not making salah 5 times a day? Brother, why you are doing a riba and haram interest? Why my brother you are backbiting? Why my brother you cursing? My brother why you into haram? My sister why you backbiting? We ask Allah subhanahu wa ta'ala to forgive us, have mercy on us and guide us to the right path. وقولي هذا واستغفر الله ولي ولكم بسائر المسلمين استغفر من كل ذنب إنه هو الغفور الرحيم. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের কোনো relevant কোশ্চেন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সরি আমাদের লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছিল, সেকেন্ড কলার সাথে করতে গিয়ে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি জাস্ট একটু ছোট ঘোষণা দিচ্ছি, জাস্ট কনফারেন্স আমি আনমিউট করা পড়বে, আপনারা অনুমতি করবেন ইনশাআল্লাহ। বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তর পরপরই আজকেও থাকবে আমাদের বুখারী শরীফ থেকে, আমাদের বুখারী সহিহ বুখারী থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ ঈমানের অধ্যায় যে হাদিস আমরা গত সপ্তাহে শুনেছিলাম, গত আলোচনা শুনেছিলাম, তার দ্বিতীয় আলোচনা 12 নম্বর হাদিস থেকে আমরা আলোচনা শুনবো। আলোচক শাইখ মতিউর রহমান ইনশাআল্লাহ। তো আমাদের যাদের সময় থাকবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। জাযাকাল্লাহ। তো আমি ইনশাআল্লাহ এখনই সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা স্টার 6 এ প্রেস করে প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। Please press 1 to mute or unmute yourself. 2 to lock or unlock the conference. 3 to eject the... ওকে ইনশাআল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে, তো আপনারা স্টার 6 এ প্রেস করে প্রশ্ন করতে পারেন। আর আপনারা সকলেই চেষ্টা করবেন আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। জাযাকাল্লাহ খাইরান। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমাদের দেশে বলে বিতের নামাজ, আমরা যখন রাতে বিতের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়ি, তখন নাকি লাইট অফ করে নামাজ না পড়লেই নামাজ হয় না। এটা কি সত্য? এটা হাদিস কোরআন মতো কিছু বলবেন? না, ডেফিনেটলি না, বরং সেটা অপোজিট। লাইট অফ করার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, বরং চোখ খুলে লাইট জ্বালিয়ে নামাজ পড়াই বেটার।
আপনার সিজদার জায়গা থেকে ফোকাস করবেন, আপনি নিচে তাকাবেন, অন্ধকার চোখ বন্ধ করলে কিছু দেখা যাবে না। সুতরাং যে কথাটা বলেছে এটা একটা বানোয়াট কথা, যে লাইট বন্ধ করার সাথে নামাজের কোনো রিলেশন নেই, অ্যাবসলিউটলি নট। তো সুতরাং বরং আপনি লাইট জ্বালিয়ে নামাজ পড়বেন, সেটা বেটার ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. জাযাকাল্লাহ। তো নেক্সটে যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করুন স্টার 6 প্রেস করে। আর আমি যেটা প্রশ্ন দিয়েছিলাম আসলে এটা ইলমের অধ্যায় থেকে আমাদের আজকে আলোচনা থাকবে। ইলমের অধ্যায় বুখারী, সহিহ বুখারী ইলমের অধ্যায় থেকে আমরা আলোচনা শুনবো 12 নম্বর হাদিসে। জাযাকাল্লাহ, আপনারা প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। কারো কোশ্চেন না থাকলে সো উই ক্যান ফিনিশ টুনাইট ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তারপর একটু সময় দেন দেলোর ভাই, কারণ অনেক সময় যে আমাদের সেকেন্ড কনফারেন্সটা যে থাকে কানাডার, এটা আবার সেকেন্ড কানেকশন থাকে, তো এটা অনেক সময় ডিস্টার্ব হয়। তো একটু সময় দিয়ে দেখি। জাযাকাল্লাহ। ব্রাদার এবং সিস্টার যারা লাইনে আছেন, আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা দ্রুত বেরিয়ে আসেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ ব্রাদার বিদায় নিবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। Invalid choice. আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেউ সালাম দিয়েছেন মনে হয়। আদালা ভাই লাইনে আছেন? জি জি বলো। হ্যাঁ, ওকে সালাম দিয়েছে কেউ মনে হয়। কোন ব্রাদার সালাম দিয়েছিলেন আপনি? প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল যে মানুষ যখন মারা যায় তখন মৃত ব্যক্তির জন্য কি কি আমল করা যাবে আর কি, তার সন্তানরা কি কি আমল করতে পারবে? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে মৃত ব্যক্তি যদি কোনো রোজা বাকি থাকে তাহলে কি তার জীবিত যারা ছেলে মেয়েরা তার বাবা মায়ের রোজাগুলি পুরা করে দিতে পারবে কিনা, বা এমনি নফল রোজা রাখলে কি তাদের জন্য উপকারে আসবে কিনা, এটা একটু ডিটেলস একটু বলতেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কেউ যদি মারা যায় তার জন্য দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী একটা লোক মারা যাওয়ার পরে তার জন্য তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে এক্সেপ্ট 3, যেগুলো সাদাকায়ে জারিয়ার মধ্যে পড়বে। একটা হলো কি বলে গুড চিলড্রেন রেখে গেলে, মানে মুত্তাকি সন্তান সন্ততি রেখে গেলে, সন্তান সন্ততির মানে জব হবে। তারা সিম্পলি প্যারেন্টস ছেলেপেলেদেরকে ভালো কাজে দাঁড়ি শিখিয়েছে, দিন শিখিয়েছে, দাঁড়া করিয়ে দিয়েছে। এর বদৌলতে ছেলেপেলে অটোমেটিক যত ভালো কাজ করবে ইনশাআল্লাহ অটোমেটিক সেখান থেকে প্যারেন্টস শেয়ার পাবে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজনের দাওয়ার কারণে যদি একজন হকের পথে চলে আসে, দিনের পথে চলে আসে, এটা তার জন্য যে রেট, যে ক্যামেল এর চেয়ে উত্তম। আর চিলড্রেন আর প্যারেন্টস এর যে রিলেশন, রাইট, যে এই চিলড্রেনকে দিনের পথে আনার কারণে, তাদেরকে বড় করার কারণে, হকের ডিরেকশনে বলার কারণে ওরা যে আমল করবে সেখান থেকে সওয়াব পাবে ইনশাআল্লাহ। অ্যাজ ওয়েল অ্যাজ চিলড্রেনদের, বাচ্চাদের উচিত হবে প্যারেন্টসের জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যে ধরনের দোয়া তার মনে আসে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা ইগফিরলাহ, আল্লাহুম্মা আরহামহু, যে ধরনের ইচ্ছা দোয়া করতে পারে ইনশাআল্লাহ। দিস আর জেনারেল দোয়া। এসব জেনারেল দেওয়ার কোনো স্পেসিফিক লিমিটেশন নেই, যে কোনো দোয়া করতে পারেন ইনশাআল্লাহ প্যারেন্টসের জন্য। আর সেকেন্ড পয়েন্ট হলো, কারণ প্যারেন্টসের যদি আল্লাহর হক বাকি থেকে থাকে,
যেমন হজ বাকি রয়ে গেছে, এক মহিলা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে তার ফাদারের হজ বাকি ছিল, সেটা সে করতে পারবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়েস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাপের যদি লোন থাকতো, তোমার ফাদারের লোন থাকতো, কি বলে সেটা কি দিতে না? তাহলে আল্লাহর যে হক আছে আল্লাহর অধিকারের চেয়ে বেশি রয়েছে। সিম্পলি মানে হলো এই যে আপনি তার পক্ষ থেকে হজ করা, তার পাওনা রোজাগুলোকে করতে পারেন। আর যদি ক্যাপাসিটি না থাকে, দরিদ্রদের যেটা খাওয়ান ফিদিয়া দিয়ে দেওয়া, প্রতিটা রোজার জন্য এক মুসলমানকে একদিন খাওয়িয়ে দেওয়া, যেটাকে ফিদিয়া বলে, সেটা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোয়ার ভাই, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। একটা জিনিস আমি জানতে চাচ্ছি, যদি আপনার পক্ষে সম্ভব একটু ডিটেইলস একটু এক্সপ্লেনেশনের মাধ্যমে একটু আমাদেরকে জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে 1 থেকে আই থিংক 10 বা 11 আয়াতের ভিতর বলেছেন অনেকগুলো কথা, যেগুলো আল্লাহর প্রত্যেকটা কথাই একটা আদেশ। তার মধ্যে একটা আছে যে তোমরা অনুমান করে কথা বলো না, কোনো অনুমান গুনাহ। আর একটা আদেশ আছে যে তোমরা একটা অন্যকে গীবত, শিকায়েত বা ব্যাকবাইট যেটা বলে, যা করো না। এরকম অনেকগুলো আদেশ আছে। কাইন্ডলি আদেশগুলো একটু বলবেন যে কি আদেশের মিনিংটা কি। আর একটা প্রসঙ্গে আমি জানতে চাচ্ছি যে অনুমান করে কথা বলো না। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বলছিলাম যে সূরা হুজরাতের 1 থেকে আই থিংক 10 অথবা 11 নাম্বার আয়াতের ভিতরে অনেকগুলো আদেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দেশ দিচ্ছেন যে তার মধ্যে একটা হচ্ছে তোমরা অনুমান করে কথা বলো না, কোনো অনুমান গুনাহ। আরেকটা আছে যে তোমরা গীবত করো না, যেটা আমরা গীবত, শিকায়েত বা ব্যাকবাইট বলে থাকি। এরকম অনেকগুলো আদেশ আছে। এখন আমি যেটা জানতে চাচ্ছি, এই যে অনুমান করে কথা বলো না, এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি? এটা কি আমি যদি কোনো ভাই সম্বন্ধে একটা কমেন্ট করি বা কোনো ভাই সম্বন্ধে একটা কথা বলি, অনুমানে পড়ে কিনা? আর ব্যাকবাইট এবং অনুমানের মধ্যে ডিফারেন্সটা কি? আর দুটো আয়াতের যে দুটো অর্ডার, আর কোন কোন জিনিসটা কোরআন সুন্নাহ মোতাবেক ব্যাকবাইট বলে আর কোনটা ব্যাকবাইট না? যেমন আমি একটা হাদিসে জানি যে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন লোককে দেখেছিলেন, উনি একটু শর্ট ছিলেন। ওনাকে যখন শর্ট হিসাবে মানে খাটো হিসাবে সম্বোধন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। কারণ অন্য একজনকে শর্ট বলাটাও এটা তার নিন্দার ভিতর পড়ে বা তাকে খাটো করে দেখার ভিতর পড়ে। আপনি আমার চেয়ে ভালো জানেন, কাইন্ডলি একটু এই ডিটেইলস একটু বলবেন এই ব্যাপারে যে আল্লাহর নির্দেশগুলো কি এবং এটা ডিটেইলস ব্যাখ্যা কি এবং হাদিসের আলোকে আল্লাহ রাসূল কি এক্সপ্লেনেশন দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। একটা সেকেন্ড আপনাকে ডিস্টার্ব করার জন্য। আচ্ছা, এই মুহূর্তে লাইনে কোন ব্রাদার যাত্রী ড্রপ করতেছিলেন, আপনার ফোনটা আনমিউট আছে, প্লিজ একটু মিউটে দিয়ে দেন, কারণ আলোচনা শুরু করার মাঝখানে আবার হয়তো শব্দ হতে পারে। তো আমাদের যাদের ফোনগুলো আনমিউট আছে চেক করে নিই, মিউটে দিয়ে দিই। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। সূরা হুজুরাতে আল্লাহ আযজা ওয়া জাল অনেকগুলো আদেশ দিয়েছেন। স্পেশালি যে আদেশের কথা আপনি বলেছেন, আল্লাহ বলেছেন ইন্না বা'দা যান্না ইসমুন ওয়া লা তাজাসসু, তোমরা একে অপরের সম্বন্ধে বলে যে অনুমান করা থেকে দূরে থাকো। তারপরে বলেছেন ইন্না বা'দা যান্না ইসম, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের অনুমান করা হলো গুনাহ। একে অপরকে তোমরা এই ধরনের গেস করে কথা বলে না, স্পাইং করে না একে অপরের পিছিয়ে। স্পাইং করতে নিষেধ করেছে আল্লাহ আযজা ওয়া জাল। কারণ হলো অনুমান এমন একটা জিনিস যেটার আপনার অনুমান রাইটও হতে পারে, রংও হতে পারে। রাইট হলে ইট ক্যারিজ নো বেনিফিট, কারণ আপনি গেস করেছেন, এটা কোনো পয়েন্ট নেই। কিন্তু রং হলে আপনি আর একটা মানুষের অনার, তার ফেম, তার সিম্পলি তাকে আপনি হার্ম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আমাদের কি বলে মুসলিম হিসেবে ভাইয়ের হককে ভায়োলেট করা হলো। ফর এক্সাম্পল, একটা ভাই একটা বাড়ি কিনলো,
আপনি তার বাড়ি দেখে বলছেন নিশ্চয়ই সুদে কিনেছে, কারণ লোকটা এত ক্যাশ পয়সা কোথায় পাবে? ফার্স্ট অফ অল ইজ নট ইউর বিজনেস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস হলো, সেটা বাংলা ট্রান্সলেশন হলো এই, মিন হুসনুল একটা গুড মুসলমানের ক্যারেক্টার হলো এই, তার কোয়ালিটি হলো এই, যে ব্যাপার যেটা তার বিজনেস না সে ব্যাপারে সে নাক গলাবে না। দিস ইজ এ ভেরি পাওয়ারফুল এন্ড সিম্পল হাদিস, ভেরি পাওয়ারফুল এন্ড সিম্পল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মিন হুসনুল মারল ইসলামী, একটা মুসলমানের যে ইসলামিক কোয়ালিটির মধ্যে এটা হলো একটা, যে ব্যাপার যেটা তার কোনো বিজনেস না, যেটা তার কোনো ব্যাপার না, যার কোনো দরকার নেই, এই ব্যাপারে সে নাক গলায় না। তো ভাইয়ের বাসার সামনে গিয়ে বললেন নিশ্চয়ই সে এটা সুদে কিনেছে, যে একথা বলে আপনি তাকে ইনডাইরেক্টলি অ্যাকিউজ করলেন অন সামথিং। অ্যাকিউজ করার জন্য এটা আপনার বিজনেস না, আর যদি আপনার জানতে হয় ইউ আস্ক হিম, কিন্তু নাও ইউ ইনডাইরেক্টলি অ্যাকিউজিং হিম অফ হারাম, দ্যাট ইটসেলফ ইজ হারাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, সেই জিনিসকে নাও, সেই জিনিসকে অ্যাকসেপ্ট করো যে জিনিসের ডাউট নেই, কিসের বিনিময়ে? যে জিনিসের ডাউট রয়েছে। সো ডাউটফুল কোনো কিছু আমাদের করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ক্বাফা ফিল মুশতাবিহাত ক্বাফা ফিল হারাম, ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ডাউটফুল জিনিসের মধ্যে কি বলে নিজেকে ইনভলভ করলো, সে অবশ্যই একদিন হারামের মধ্যে ঢুকে যাবে। সুতরাং আমাদের অনুমান থেকে, ডাউটফুল জিনিস থেকে দূরে থাকতে হবে। আর ওই ব্রাদার যদি আপনার কাছে প্রুফ না থাকে, তার সম্বন্ধে এই কথা আপনার বলার দরকার নেই। আর যদি আপনার কাছে প্রুফ থাকেও, ব্রাদারকে ডাইরেক্ট বলবেন, ব্রাদারের পিছিয়ে বলবেন না। এটা হলো গীবত। কথাটা সত্য হোক আর মিথ্যা হোক, রিগার্ডলেস এমন জিনিসকে একটা লোকের অ্যাবসেন্সে বলা, এই জিনিসকে সে ডিসলাইক করে, সেটা হলো ব্যাকবাইটিং, গীবত। আর মানে লোকটার মনে করেন যে আপনি যেটা বলছেন লোকটা কি খাটো নয় বা হোয়াটএভার হাদিস, যে সে খাটো হোক আর না হোক, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। আপনি একটা লোক সম্বন্ধে খারাপ একটা কথা বললেন, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সম্বন্ধে একটা নেগেটিভ পয়েন্ট বললেন, এটা সে যদি শুনে সে খারাপ, সে তার কষ্ট লাগবে। কথাটা সত্য হোক মিথ্যা হোক, রিগার্ডলেস। এই জন্য কোন লোকের অ্যাবসেন্সে তার সম্বন্ধে কথা বলা, সেই জিনিসকে সে যদি ডিসলাইক করে, সেই জিনিসটা তাকে না বলা, তার সম্বন্ধে না বলা, that's backbiting, it is haram. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকতাব বা'দাকুম বা'দ, তোমরা একে অপরের সম্বন্ধে গীবত করো না। গীবত একটা মেজর সিন, আর এটা আমাদের মুসলমানদের মধ্যে একটা ডিজাস্টার। মুসলমানদের মধ্যে এটা ডিজাস্টার যে আমাদের সবার মধ্যে এটা কম বেশি ঢুকে গেছে। মে আল্লাহ ফরগিভ আস এন্ড প্রটেক্ট আস। এন্ড আমি গীবত সম্বন্ধে আলহামদুলিল্লাহ I read many books, may Allah forgive me, I read many books, alhamdulillah, in different language by different author from different part of the world, right? Different scholarদের। তবে সবার মধ্যে একটা কমন জিনিস পেয়েছি আমি, অল দিস বুকস এর মধ্যে একটা জিনিস বলছেন, মোস্ট অফ দ্য স্কলার মহিলাদেরকে গীবত সম্বন্ধে সতর্ক করেছেন বেশি। মোস্ট অফ দ্য স্কলার মহিলাদেরকে গীবত সম্বন্ধে সতর্ক করেছেন বেশি। আই রিপিট, মোস্ট অফ দ্য স্কলার্স মহিলাদেরকে গীবত সম্বন্ধে সতর্ক করেছেন বেশি। May Allah subhanahu wa ta'ala forgive us and protect us from it, and Allah subhanahu wa ta'ala knows the best. হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। একটা জিনিস এখানে একটু ক্লিয়ার দরকার, যে আপনি বলছেন গীবত, একটা হলো গীবত, একটা হলো মিথ্যা অপবাদ। এখন মিথ্যা অপবাদ হচ্ছে কারো সম্বন্ধে কেউ কিছু বললো, এই জিনিসটা সত্য না, তাহলে তার সম্বন্ধে মিথ্যা অপবাদ দিচ্ছ। যেমন এই প্রসঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে যে ঘটনা, যে রিউমার ঘটেছিল, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যে সফরে আসার সময় উনি পিছে পড়ে গিয়েছিলেন, বা যা ঘটনা আপনি জানেন। এই ঘটনার আলোকে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যে কারো সম্বন্ধে কোনো কিছু বলার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন তো এই ব্যাপারে চিন্তিত ছিলেন। আমি যেটা আপনাকে মিন করছি, যে যখন আমার এক্স্যাক্টলি জায়গাটা মনে নাই, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো কারণে একটু পিছে পড়ে গেছেন ওনার দলদের সঙ্গে থেকে, পরে অন্য এক সাহাবীর সাহায্যে উনি এসে যান। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়েকে বুঝি কিছু একটা করেছিলেন, থাবুর দিয়েছিলেন, কিছু একটা করেছিলেন। এনিহাও কোরআনের আয়াত আছে ব্যাপারে। এখন প্রশ্নটা হচ্ছে, কিন্তু এই ব্যাপারে অনেকেই কথা বলেছেন, বা সাহাবাদের জামানাও কিছু কথা হয়েছে। এখন আমাদের বর্তমান জামানায় আমাদের ভাইরা একজন আরেকজনকে একটা কথা না জেনে কথা বলে ফেলে, যে কথাটা সত্য না।
খালি তার পিছনে কথা বলা হচ্ছে, একটা তাকে খাটো করা হচ্ছে বা তার সম্বন্ধে অপবাদ দেওয়া হচ্ছে, আর এটা হলো ইন্ডিভিজুয়াল ব্যাপার। আর একটা হচ্ছে একটা গ্রুপকে নিয়ে যখন কথা বলা হয়, যেমন আপনাদের এই আলোচনার মাধ্যমে আমি অনেকদিন ধরে যেটা শুনতে পাচ্ছি যে বেদাত শিরক থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একটা যে আন্দোলন বা কোরআন সুন্নাহর জ্ঞানের ভিত্তিতে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। কিন্তু আমরা প্রায় শুনতে পাচ্ছি অমুক দল এইটা করলো কেন, এটা বেদাত, অমুক দল অমুক গ্রুপ এটা করছে, এটা বেদাত, এটা শিরক। কোন গ্রুপকে কোন দলকে মেনশন করে বলা হচ্ছে। আবার একদিন এক সিস্টার প্রশ্ন করলেন কোন গীবত পারমিজেবল। আমাদের শায়েখ মতিউর রহমান সাহেব উনি এই ব্যাপারে কিছু কথা বলেছেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু কনফিউজ হচ্ছি বা দ্বিধাগ্রস্ত হচ্ছি সত্য জিনিসটাকে পিক আপ করার ক্ষেত্রে, যে সত্যিকারে কোনটি গীবত আর কোনটি গীবত না, বা সত্যিকারে কোনটি আমার জন্য হাসনা অর্জন করা সম্ভব হবে আর কোনটি আমার জন্য মুনকার বা গুনাহ হবে। এটা কিন্তু ক্লিয়ার পিকচারটা আমরা আপনাদের কাছে আশা করি যাতে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি। একটু কাইন্ডলি এই ব্যাপারে ডিটেইলস একটু বলবেন, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। যে কথাটা বলেছেন few points, Allah Azza wa Jalla surah Hujurat বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমাদের কাছে মুমিনরা শোনো, তোমরা যদি কোনো ফাসিক, কোনো ট্রান্সগ্রেসর, কোনো খারাপ লোক এসে তোমাদের কাছে কোনো ইনফরমেশন দেয়, সেটাকে ভেরিফাই করো। ফাতাবায়ানু। Allah বলেছেন Please press 1 to mute or unmute yourself, 2 to lock or unlock the conference, 3 to eject the last user, 4 or 6 to decrease or Okay, so আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যকে ভেরিফাই করতে বলেছেন। আমরা যে কথা শুনে সেটাকে প্রচার করতে নিষেধ করেছেন, কারণ এটার লং টার্ম কনসিকুয়েন্স রয়েছে। এটার মধ্যে অনেক সোশ্যাল পলিটিক্যাল প্রবলেম অ্যারাইজ করে এগুলোর কারণে। ওকে, নাও আমরা মুসলমানরা যে কোনো কথা শুনলে সেটা ভেরিফাই করবো। আর কেউ যদি একটা কথা মানুষের পিছিয়ে মিথ্যে বলে, সে তো ক্রাইম করলো দুটা, একটা না। একটা হলো সে মিথ্যে বললো, সেকেন্ডলি আরেকজনকে বিলিটিল করলো, ছোট করলো। ক্বালা আল্লাহু সুবহানাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এক গ্রুপ আরেক গ্রুপকে ছোট করো না। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তোমরা একে অপরকে কি বলে ছোট করে, মানে কি বলে এগুলোকে অন্য নামে ডেকো না, কি বলে এটাকে, মানুষের সামনে যে একজনকে বলে যে কিপটা, আগলি, এই ধরনের কোন সম্বোধন করে নামে ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ সিম্পলি এক মুসলমান আর এক মুসলমানকে ছোট করবে না, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আর এই ছোট করাটা রং। তারপরে যদি মিথ্যা কথা বলে তো ইট ইজ মোর রং। কিন্তু বেদা এন্ড সুন্নাহ কোন গ্রুপ সম্বন্ধে বলা এটা ডিফারেন্ট জিনিস। এটা একটা পার্সন, এটা একটা গ্রুপ। আর কোন লোক যদি মুসলমানকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে রাখছে এবং তার মানুষের উপরে ইনফ্লুয়েন্স রয়েছে, সে একটা পাবলিক ফিগার, ইয়েস, তার সম্বন্ধে কথা বলা যাবে, তার জন্য কথা বলতে হবে, সে মাস্ট, কারণ সে মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে নিয়েছে। মুসলিমাতুল কাযাব যেমন লায়ার, সে যখন মুসলমান মানুষকে মিথ্যে নবী বলে দাবি করে মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তার সম্বন্ধে অবশ্যই পাবলিকলি কথা বলতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। হোল পয়েন্ট হলো এই যে বাতিল, যে শিরক এন্ড বেদা নিয়ে মানুষের দরজায় পৌঁছে দিয়ে ইসলামের নামে মানুষকে ডিভিয়েট করছে, পথহারা করছে, অবশ্যই তাদের সম্বন্ধে পাবলিকলি কথা বলতে হবে, নাহলে মানুষ পথহারা হয়ে যাবে। দিস ইজ পার্ট অফ দ্য দাওয়া, যে তাদেরকে বাতিল থেকে হকের দিকে নিয়ে যাওয়া। দিস ইজ দ্য হোল পারপাস। সো কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ভাইকে ছোট করার জন্য, যাতে আমি নিজে উপরে থাকতে পারি, পার্সোনাল বেসিসে, সেটা করা যাবে না। কিন্তু দাওয়ার পরিপ্রেক্ষিতে গ্রুপ ওর একটা পার্সন যে মানুষকে পথহারা করে ফেলছে, এই সুফিরা, শিরকি পিপল যারা এগুলো করছে, ইয়াস, তাদের সম্বন্ধে বলা যাবে, রাইট? তবে দাঈ ইলাল্লাহ যখন একটা জিনিসকে প্রেজেন্ট করবে, সিচুয়েশন, স্পেস এন্ড টাইম বুঝে জিনিসকে প্রেজেন্ট করতে হবে, এটার কনসিকুয়েন্সটা কি, এটা ইমপ্লিকেশন গুলো কি, এগুলো বুঝে করতে হবে। সেটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচ, পার্সন টু পার্সন, এটা ভ্যারি করবে। বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট আই এম টকিং অ্যাবাউট। বাট আই এম সেইং ইয়েস, পার্সোনাল বেসিসে করতে পারবেন না, তবে পাবলিক বেসিসে যাদের পাবলিক ইনফ্লুয়েন্স রয়েছে, একজন মুক্তাদি, একটা লোক যে বেদা করে মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে নিচ্ছে, শিরক করে মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে নিচ্ছে,
কবর পূজা শিখে মানুষকে শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে, এই ধরনের লোকদের সম্বন্ধে পাবলিকলি ডিসকাস করতে হবে। আদারওয়াইজ মানুষ কিভাবে বুঝবে তাদের সম্বন্ধে? তাদের সম্বন্ধে বলা যাবে। একটা গ্রুপ যদি এই ধরনের হারাম করে সেগুলো নিয়ে ডিসকাস করতে হবে। তবে ইস্যু অফ ফিকহ, ইসলামিক জুরিসপ্রুডেন্স, মাসআলা যেটাকে বলে ফাতাওয়াজ, এই মাসআলা নিয়ে যদি কোন ডিফারেন্স থাকে অ্যামং দ্য ইমামস, সেটা ডিফারেন্ট ব্যাপার, সেটা নিয়ে মারামারি করার কিছু নেই। তবে যেটার সাথে ইসলামের ফান্ডামেন্টাল জিনিসের সাথে সম্পর্ক, তাওহীদ এন্ড শিরক, বিদআহ এন্ড সুন্নাহ, হালাল এন্ড হারাম, এসব ব্যাপারে ইয়াস মানুষকে ডিসকাস করে বোঝাতে হবে, নাহলে মানুষ পথহারা হয়ে যাবে ইনশাআল্লাহ। And Allah subhanahu wa ta'ala knows the best. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে কোনো ব্যক্তি, কোনো মুসলমান কি নিজের কাফনটা কিনে বা নিয়ে আগে থেকে, মরার অনেক আগে থেকে, বা সে তো জানে না কখন মরবে, সে কি অ্যারেঞ্জ করে রেখে দিতে পারে? কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কিন্তু এটা কি করা যাবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। করা যাবে বলতে আপনি এটাকে সুন্নাহ বুঝাচ্ছেন নাকি এটা অ্যালাউড কিনা? যদি অ্যালাউড মানে মুবাহ। অ্যালাউড কিনা, অ্যালাউড কিনা, সুন্নাহ তো হবে না মনে হয়, কারণ তো করেননি। অ্যালাউড কিনা, অ্যালাউড কোন জিনিস অ্যালাউড না হতে হলে তার এগেইনস্টে পয়েন্ট থাকতে হবে। এটা অ্যালাউড না হওয়ার কোনো কারণে আমাকে দেখতে হবে, অ্যালাউড না হওয়ার কোনো কারণ নেই। ফিউনারাল প্রিপারেশন ইজ গুড, পার্ট অফ দ্য ওয়াসিয়া। প্রত্যেকটা মুসলমান যখন উইল করে যায় ওয়াসিয়া, তা উইলের মধ্যে তার ফিউনারাল প্রিপারেশন, এক্সপেন্সেস, এইসব প্রি প্ল্যান করে থাকা ইটস এ এনকারেজিং থিং। তো এটা হালাল না হওয়ার কোনো কারণ থাকতে পারে না। তবে এগেন আমি আর একটু ভেরিফাই করে বলবো। তবে এজ আই সি এন্ড আল্লাহ নোজ দ্য বেস্ট, ইট লুকস টু বি ওকে ইনশাআল্লাহ। আমি আরো ভেরিফাই করে নেক্সট উইকে জানাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। Invalid choice. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে শহীদ কাকে বলেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? যেমন আমাদের দেশে কিছু প্রচলিত কথা আছে যে যারা পানিতে ডুবে মারা যায় এবং যারা অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা আগুনে পুড়ে মারা যায় তারা নাকি শহীদ। এটা সম্পর্কে একটু বলবেন কোরআন এবং সুন্নাহ মতে? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়েস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ক্যাটাগরির লোককে শহীদ বলেছেন। তার মধ্যে যে আল্লাহর পথে যুদ্ধে যে মারা যায়, যে দেওয়ালের নিচে চাপা পড়ে মারা যায়, যে পানিতে ডুবে মারা যায়, আর যে ফরগট আদার সেকশন আছে। তবে এটা সত্যি আছে, তবে সে মুসলিম হতে হবে। শহীদ তো কাফের তার শহীদ হতে পারে না। শহীদ মানে কি? শাহাদা মানে উইটনেস বিয়ার করা, মানে সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহ দিনের পথে শহীদ হয়ে যায় তাদের সম্বন্ধে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াকুম। আল্লাহ সুবহানাহু বলেছেন আহইয়াহুম। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওয়ালা তাকুলু, আল্লাহ সুবহানাহু বলেছেন তাদেরকে তোমরা বলো না মৃত, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। তারা জীবিত, তারা নিজের জীবনকে তাদের তাওহীদের উইটনেস হিসেবে, সাক্ষী হিসেবে দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারা তাদের শাহাদাকে উইটনেস হিসেবে, উইটনেস প্রুফ করার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে। সো তারা মৃত্যু না। সব এই যে 5 ক্যাটাগরির লোকজনকে বলেছি, ইয়াস ইনশাআল্লাহ যারা পানিতে পড়ে যাবে, যারা দেওয়ালে চাপা পড়ে মারা যাবে, এবং যারা আল্লাহ দিনের পথে যুদ্ধে যেয়ে মারা যাবে, আরো 2টা ক্যাটাগরি রয়েছে। যারা স্টমাকের পেইনে, ডিজিজে মারা যাবে, তারা শহীদ। দিস ইজ হাদিস ইজ অথেন্টিক ইনশাআল্লাহ। সো ইয়াস। তবে হিন্দু যদি এক সত্যেন্দ্রনাথ মুখার্জি হোয়াটএভার, তারা রাস্তায় মিছিল করতে গিয়ে গুলি খেয়ে মারা গেল, সে মুশরিক। মুশরিক কেন শহীদ? দ্যাটস ফর শিওর। সো মুসলিম হতে হবে। মুসলিম অবস্থায় সে যদি ইনশাআল্লাহ এইসব ক্যাটাগরিতে মারা যায়, ইনশাআল্লাহ সে শহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। এই সমস্ত ক্যাটাগরির মধ্যে কি অ্যাক্সিডেন্ট পড়ে না? I don't know. আমাকে দেখতে হবে, বাট হাদিস doesn't say it. আমি দেখতে হবে, স্কলারলি এক্সপ্লেনেশন দেখতে হবে ইনশাআল্লাহ। জানাবো তো নেক্সট উইক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম গীবত এবং পরচর্চা নিয়ে। তো সেটি সম্বন্ধে আরেকটু আমার মনে এইমাত্র একটি প্রশ্নের উদয় হলো। গীবত, পরচর্চা, পরনিন্দা, যেটা ইসলামে একদম নিষেধ করা হয়েছে গুরুতরভাবে, যেটাকে একদম বারবার ইন্ডিকেট করা হয়েছে গীবত, পরচর্চা এবং পরনিন্দার ব্যাপারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটু তাকাই, একটু
অবলোকন করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশে একটি ইসলামী দল দীর্ঘদিন থেকে ফ্যাসাদ সৃষ্টি করে আসছে ইসলামের নাম দিয়ে, সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তো ওই ইসলামী দলের কিছু পার্সনকে নিয়ে বা ব্যক্তিকে নিয়ে যদি আমরা পার্সোনালি গীবত বা পরচর্চা করি, এটা কোন পর্যায়ে পড়ে? কোন পর্যায়ে পড়ে একটু আলোচনা করুন প্লিজ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি জেনারেল অ্যান্সার দিচ্ছি, স্পেসিফিক পার্টি বা সেই স্পেসিফিক পার্সন আই ডোন্ট নো। দেয়ারফর জেনারেল রুল হবে, যদি সেই স্পেসিফিক পার্সনের কোন অ্যাক্টিভিটিস যেটা মানুষকে আল্লাহর দিন থেকে এক্সপ্লিসিটলি ক্লিয়ারলি ডিরেল করছে, ইন দ্যাট কেস তার সম্বন্ধে কথা বলা যাবে, যাতে মানুষ মিসলেড না হয়। তবে একটা লোকের কাজের মধ্যে যদি মানে মুস্তাহাব কম করে বা সুন্নাহর বরখলাফ থাকে, যেটা মেজর মাইনর ভায়োলেশন থাকে, সেটা নিয়ে ডিসকাস করতে গেলে দেখতে হবে সিচুয়েশনটা কি। আননেসেসারি ডিসকাশন করা যাবে না। যদি কোন লোকের কাজের মধ্যে মেজর ভায়োলেশন অফ ইসলাম থাকে, দ্যাট ইজ কজিং প্রবলেম টু দ্য মুসলিমস, সেক্ষেত্রে কথা বলা যাবে। এখন যদি ডিফারেন্স হয় ইসলামিক মাসআলা নিয়ে, এই নিয়ে ডিসকাস করা দরকার নেই, এটা ফিতনা সৃষ্টি করবে। যদি ডিফারেন্স হয় ইসলামিক উসুল, বেসিক প্রিন্সিপাল, ফান্ডামেন্টালস নিয়ে, তাওহীদ নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে, বেসিক ইস্যু নিয়ে হয়, রাইট, এবং বেদাত সুন্নাহ নিয়ে হয়, দেন কথা বলা যাবে শিওরলি ইনশাআল্লাহ। তবে আমাদেরকে আগে সবসময় কশাস হতে হবে, এটার ইফেক্টটা কি। আমরা যদি ভালো করতে গিয়ে এটার খারাপের পার্সেন্ট বেশি হয়ে যায়, দ্যাট কেস উই হ্যাভ টু ওয়েট টিল দ্য সিচুয়েশন চেঞ্জেস। এই দাওয়া করতে হলে আমাদেরকে ভেরি মেটিকুলাস হতে হবে, ভেরি কেয়ারফুল হতে হবে, ভেরি অবজারভেন্ট হতে হবে, সিচুয়েশন বুঝে। এটা আপনার উদ্দেশ্য হলো জিনিসটা থেকে একটা ভালো জিনিস হয়ে আসবে ইনশাআল্লাহ, একটা খায়ের, একটা জিনিস বেনিফিট হবে মানুষের। এর জন্য বেনিফিট করতে যদি লসে বেশি হয়ে যায়, আলটিমেটলি উই আর লুজিং। ইন দ্যাট কেস আমাদেরকে চিন্তা করে হিসেব করে কথা বলতে হবে। আমি একটা কথা বারবার বলেছি, আবার রিপিট করছি, যদি আমাদের ইস্যু অফ মাসআলা হয়, সেটা নিয়ে ঝগড়াঝাটি কোনো কারণ নেই। ফর এক্সাম্পল, কেউ যদি নামাজের রাফেদাইন করতে না চায়, করতে না চায়, এ নিয়ে পাবলিকলি ডিসকাশন মারামারি কোনো কারণ নেই। বিকজ দিস ইজ নট ফ্রম দ্য আরকান অফ দ্য সালাহ, দিস ইজ নট ফ্রম দ্য ওয়াজিবাত অফ দ্য সালাহ, সো দ্যাট ইজ ওকে। আর কিন্তু কেউ যদি নামাজ এমন ভাবে পড়ে যার মধ্যে মেজর মিস্টেক রয়ে গেছে, কেউ যদি কবর পূজার কথা বলে, কেউ যদি আল্লাহর সাথে ওয়াহদাতুল উজুদ, আল্লাহর সাথে অ্যাসিমিলেশন যেটাকে বলে, সেটা সে সম্বন্ধে কথা বলে, কেউ যদি বলে আল্লাহ ইজ এভরিওয়্যার, এইসব কথা বলে, আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখন সেই লোককে ফার্স্ট বুঝাতে হবে। সে বুঝানোর পরও সে যদি কন্টিনিউসলি তার রং মেসেজ দিয়ে থাকে, দেন তার সম্বন্ধে কথা বলতে হবে। কেউ যদি বলে কোরআন ইজ নট কমপ্লিট, এই কথা কেউ যদি বলে, তাকে বোঝানোর পর পাবলিকলি তার সম্বন্ধে, ইন্টারন্যাশনাল মিডিয়া তার সম্বন্ধে কথা বলতে হবে, যাতে সে মানুষকে মিসগাইডেড না করতে পারে। এখন এইসব জিনিসটা বুঝতে হবে, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব নিয়ে ডিসকাশন, আর কোনটা ভাইটাল ইস্যু নিয়ে ডিসকাশন। যে ডিসকাশন ভাইটাল ইস্যু নিয়ে হয়, একটা লোক যদি মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ইন টার্মস অফ ফান্ডামেন্টালস এন্ড প্রিন্সিপলস, আর সেই থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, বেদার মধ্যে ইনভলভ করে, দেন ওই সম্বন্ধে কথা বলতে হবে আমাদের ইনশাআল্লাহ। আর যদি মাইনর ইস্যু হয়, সেটা নিয়ে ওই লোককে পার্সোনালি বলা, তাকে চিঠি লেখা, তাকে সাজেস্ট করা উচিত, পাবলিকলি তাকে হিউমিলেট নাই করা উচিত, কারণ এটার কাউন্টার ইফেক্ট গুলো বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. ধন্যবাদ ভাই। জাযাকাল্লাহ খাইরান। নেক্সট কোন ব্রাদার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার একটা উইল নিয়ে প্রশ্ন, যে কারো যদি সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তিটা কি সে জীবিত অবস্থায় থেকে উইল করতে হবে, নাকি সে মারা যাওয়ার পরে ভাগবট, মানে কোনটা কোরআন সুন্নাহ অনুযায়ী? আমি সঠিক একটু জানতে চাচ্ছি, বলবেন কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উইল করা, ইয়েস, আমাদেরকে উইল করে যেতে হবে। সম্পত্তি যেটা ভাগ হবে সেটা উইল করতে হবে না, কারণ সেটা আল্লাহ অলরেডি লেজিসলেট করে দিয়েছেন, সেই আইনটা, যে কে কতটুকু পাবে। এটার ডিটেল রুল রয়েছে কোরআন, বাট দিস আহকাম অফ মিরাস, যে ইনহেরিটেন্স ল, ভেরি কমপ্লেক্স, বাট সেটা রয়েছে। শেখ জিবালি হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন এর উপরে, উইথ দ্য ডিটেল এক্সপ্লেনেশন, ভুলে গেছি নামটা, শেখ জিবালি লেখা বই, অন ইনহেরিটেন্স ল।
ইনহেরিটেন্স ডিস্ট্রিবিউশন, আই এম সরি। বাট এনিওয়ে, উইল করতে হবে, ইট ইজ গুড টু ডু ইট। কারণ উইলের মধ্যে আপনার ফার্স্ট নিজের ফ্যামিলিকে নসিহত করা, আল্লাহকে ভয় করার ব্যাপারে কান্নাকাটি কম করতে আপনার মৃত্যুর পর। তারপর যদি আপনার কোনো স্পেসিফিক অ্যামাউন্ট থাকে যেটা আপনি অন্য কাজে ব্যয় করতে চান, সেই জিনিসটা স্পেসিফাই করে দিবেন উইলে। আর যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলি, সেটা তো ইসলামিকলি অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন করে দিয়েছেন, সেটা আর লেখার কিছু নেই। এটা বলতে পারেন যদি এইসব দেশে যখন থাকবেন তখন ল এর অনেক ব্যাপার রয়েছে, জিনিসটা কমপ্লেক্স, সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারেন যে আমার রিলিজিয়াস বিলিফ অনুযায়ী আমার সম্পত্তিকে এভাবে ভাগ করতে হবে, অথবা এই একটা বই, রেফারেন্স বুক, রেফারেন্স ফটোকপি বা ইসলামিক ল এটা অনুযায়ী ভাগ করতে হবে, এটা বলে দিতে পারেন। কিন্তু মুসলিম কান্ট্রিজ এটা অটোমেটিক ডিভিশন এভাবেই হবে, সেটা লেখার কিছু নেই। তবে যদি স্পেসিফিক কোনো উইল থাকে যে আমার সম্পত্তি থেকে 10% মসজিদে দিতে, একটা এতিমখানায় দিয়ে দিতে, আমার সম্পত্তি 10% এখানে দিতে, সেগুলো আপনি ক্লারিফাই করে দিতে হবে। আর আপনার যদি মনে করেন এক মেজর লোন থেকে থাকে, লোকজন হয়তো নাও জানতে পারে, সেই জিনিসটাকে ক্লারিফাই করে দিতে হবে। আপনি যদি স্পেসিফিকলি কবর, আমার এখানে একটা ল্যান্ড কেনা আছে আমার বাসার পিছে, সেখানে কবর দিতে হবে, হোয়াট এভার, এইসব যদি কোনো স্পেসিফিক হালাল জিনিস থেকে থাকে, লিগ্যাল লফুল জিনিস আপনার থেকে থাকে বলার, সেটা আপনি ওই উইলে লিখে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যেটা ওয়েলথ ডিস্ট্রিবিউশন, সেটা অলরেডি ফিক্স করা আছে কোরআনের সুন্নাহয়, সেটা আপনার লেখার কিছু নেই, আনলেস আপনি একটা কাফের কান্ট্রিতে থাকেন যেখানে আপনার এটা বলা স্পেসিফিকলি বলা উচিত, না হলে তাদের ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হবে লোকাল ল অনুযায়ী। সেক্ষেত্রে হাজবেন্ড মারা গেলে ওয়াইফ করা সম্পত্তি পাবে, দিস এন্ড দ্যাট, অনেক ব্যাপার রয়েছে। তো কান্ট্রি সিচুয়েশন বুঝে মানুষকে উইল করা উচিত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার খুব জরুরি একটা কোশ্চেন ছিল। ওনাকে একটু ফিনিশ করতে দেন, যে সিস্টার প্রথমে ছিলেন, ওনারা শেষ করলে আপনি প্রশ্ন করেন ইনশাআল্লাহ। ওনাকে একটু ফিনিশ করতে দেন, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি, যদি সে জীবিত অবস্থা থেকে উইল না করে যায়, তাহলে এটাতে তার গুনাহ হবে না, তাই না? গুনাহ হবে সেটা বলা যায় না, ইট ইজ হাইলি এনকারেজ টু ডু ইট। আই থিংক ওমর ইবনে খাত্তাব, আই থিংক হি সেড দ্যাট রাদিয়াল্লাহু আনহু। আমি গুনাহ হবে এটা বলা ইটস হার্ড ওয়ার্ড টু সে। আমি এটা ডিটেলটা আপনাকে ডিটেল স্পেসিফিকটা বলবো, আই রেড ইট মেনি ইয়ার্স এগো, ইনশাআল্লাহ নেক্সট উইকে বলবো। তবে এটা ইজ নট ফরজ, ইট ইজ নট ফরজ, সো এটা হাইলি এনকারেজড, এটার সাথে গুনাহ রিলেশন নাই ইনশাআল্লাহ। তারপরে স্পেসিফিক হাদিস এনে নেক্সট উইক আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, যদি কেউ ইচ্ছা করে যে তার ওয়াইফকে সম্পত্তি দিতে চায়, তাহলে কি সে এটা পারে দিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাস্টিসের কথা বলেছেন। হাজবেন্ড মারা গেলে ওয়াইফের কিছু শেয়ার রয়েছে, চিলড্রেনের শেয়ার রয়েছে, প্যারেন্টসের শেয়ার রয়েছে। এখন ওয়াইফকে আপনি গিফট হিসেবে দিতে পারে, কিন্তু এডিশনাল ওয়েলথ মৃত্যুর পরে দেওয়া, দিস ইজ ইনজাস্টিস, দিস ইজ রং, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ ক্যানট ডু দ্যাট। স্পেসিফিক সার্কামস্ট্যান্স রয়েছে, আমি জেনারেল কথা বলছি। মনে করেন ওয়াইফ বলেন আর বাচ্চাই বলেন, দুটো বাচ্চার মধ্যে একটা হচ্ছে হ্যান্ডিক্যাপ, যার ফিউচার ইজ ভেরি ডাল এন্ড স্কেয়ারি, এই সম্বন্ধে তার মেডিকেল কেয়ার, এডিশনাল সাপোর্টের জন্য অ্যাডভান্স কিছু ওয়েলথ দিতে পারেন। কিন্তু নর্মাল সিচুয়েশনে দুই বাচ্চার মধ্যে এভরিবডি ইজ ওকে, একজনকে এক্সট্রা দিলেন, একজনকে কম দিলেন, দিস ইজ ইনজাস্টিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদিলু বাইনা আওলাদিকুম, কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের চিলড্রেনের মধ্যে তোমরা, বাচ্চাদের মধ্যে তোমরা ফেয়ার হবে, জাস্ট হবে, জাস্টিস অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে বাচ্চা বলেন বা ওয়াইফ বলেন বা প্যারেন্টসকে বলেন, এডিশনাল আননেসেসারি দেওয়া কোনো কজ ছাড়া, সেটা রং। গিফট দেওয়া যাবে, ওয়েলথ এডিশনাল দেওয়া যাবে না। মৃত্যুর পর সবাই ডিভিশন যেরকম আল্লাহ করেছেন সেরকমই হবে, এটা কোনো আর। কিন্তু জীবিত অবস্থা আপনি এক্সট্রা গিফট দিতে পারবেন। তবে এই ইসলামের লকে মানে ফাঁকি মারার জন্য কেউ যদি এটা করে, সেটা তো আবার রং হলো, আল্লাহ তার হার্ট জানবে। সো প্রতিটা মানুষকে আল্লাহর ব্যাপারে কনসিয়াস হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে একজন আমাকে বলল সে পড়তে চায়, তো এখন তার হলো চেকিং অ্যাকাউন্ট তার আছে, তো ওখানে তারা ব্যাংকে তারা বলছে যে তার 13 মান্থস তাকে জিরো অ্যাপিয়ারেন্সে তাকে দিতে পারবে, নট স্টুডেন্ট স্কলারশিপে ইয়ে আছে, আপনার ইন্টারেস্ট আছে,
জাস্ট এমনি 13 মান্থস তার একটা দিল তারা ডিল যে কোনো ইন্টারেস্ট থাকবে না, তুমি কিছু টাকা, তারা জান না যে কত টাকা দিতে পারে, কিন্তু কিছু টাকা তাকে দিবে। তো এখন সে কি সে টাকা নিতে পারবে? আর আরেকটা কোশ্চেন হলো যে আমাদের এখানে সবার তো চেকিং অ্যাকাউন্ট, আমরা তো সেভিং এ যাই না, তো এখন চেকিং অ্যাকাউন্টটা কি ঠিক আছে এখানে? এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, আপনি একটু বলে দিবেন এই দুটো কোশ্চেন অ্যান্সারটা। আপনি ফার্স্ট কোশ্চেনটা আরেকবার বলেন, আই ওয়াজ নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা হলো যে এখানে একজন মেয়ে আর কি, সে পড়াশোনা করতে চাচ্ছে, তো সে স্টুডেন্ট লোন নেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু তারা প্রতিটা ব্যাংকে বলছে যে এখানে ইন্টারেস্ট আছে, কিন্তু তারা একটা ডিল দিল যে যেহেতু তার একটা অ্যাকাউন্ট আছে ওখানে চেকিং অ্যাকাউন্ট, সেই জন্য তাকে একটা ডিল দিয়েছে যে 13 মান্থস উইদাউট ইন্টারেস্ট, জাস্ট জিরো অ্যাপিয়ারেন্সে তাকে কিছু টাকা দিতে পারবে। কিন্তু ওখানে একজন বাঙালি ছিলেন, তো ওই ম্যানেজার উনি বলছেন যে আপনি প্রথমে আলেমের সাথে কথা বলেন, যদি আলেম ওনারা যদি বলে থাকেন যে হ্যাঁ আপনি 13 মান্থস জিরো অ্যাপিয়ারেন্সে নিতে পারেন কিছু টাকা ফর লোন, এখানে কোনো ইন্টারেস্ট থাকবে না, তাহলে আমরা দিব, আগে আপনি কথা বলেন। তো আমাকে জানান কি পয়সা 13 মান্থের মধ্যে ফেরত দিয়ে দেবে? হ্যাঁ, 13 মান্থসে তার কোনো ইন্টারেস্ট হবে না, আফটার 13 মান্থস তারা ইন্টারেস্ট ধরবে তার। তো ইন্টারেস্ট তো আসছে ইন দ্য ডিসকাশন। না, ইন্টারেস্ট হবে না, কোনো একদম জিরো অ্যাপিয়ারেন্স বলছে, এটা একটা ডিল আছে। কিন্তু আফটার 13 মান্থস তখন আপনি ইন্টারেস্ট দিতে হবে। হ্যাঁ, যদি সে 13 মান্থসের ভিতরে তার যে লোনটা নিয়েছে ওটা যদি সে পে করে দেয়, দেন নো ইন্টারেস্ট, বাট সে যদি না দিতে পারে তাহলে ইন্টারেস্ট ধরবে। কিন্তু সে বলছে যে সেটা তো আমি দিতেই পারবো, আপাতত এখনকার জন্য আমি লোনটা চাচ্ছি কিছু টাকা, পরে এর মধ্যে তো আমার জব হয়ে গেলে, মানে ইনশাল্লাহ জব হয়ে গেলে তখন সে 13 মাসের আগেই সে পে করে দিবে আর কি, যেন ইন্টারেস্ট না হয়। আসলে সেকেন্ড কোশ্চেনটা আগে বলি। সেকেন্ড কোশ্চেন হলো চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ইজ নট গুড। চেকিং অ্যাকাউন্ট নর্মালি রিবা ভিত্তিক সিস্টেমে জয়েন করা ইসলাম সাপোর্ট করে না। হাউএভার এখানে সিচুয়েশনে যেখানে টাকা পয়সা আপনি বাসায় সিকিউর না, সেফটি ইস্যু আছে, নেসেসিটির ইস্যু রয়েছে, as well as legal issue রয়েছে, ক্যাশ টাকা বাসায় রাখার লিগ্যাল ইস্যু রয়েছে। আন্ডার দিস সার্কামস্ট্যান্স চেকিং অ্যাকাউন্ট is okay inshallah. Number 2, আপনার ইন্টারেস্ট ফ্রি লোন। এখন ইস্যু হলো, আমাদের পয়েন্ট হলো যে আপনি একটা জিনিসকে সাইন করলেন, একটা এগ্রিমেন্ট সাইন করলেন, যেখানে এগ্রিমেন্ট হলো এই যে আপনি যে যদি 13 মাসের মধ্যে আপনি ফেরত দিতে না পারেন, ইন দ্যাট কেস ইউ আর এগ্রিং টু পে ইন্টারেস্ট। এই যে কন্ট্রাকচুয়াল signing jeta itself is wrong because you are agreeing to interest, which is haram. Number 1. Number 2, and this is issue of doubt also, karon secondly je apni 13 months er moddhe apni job paben dite parben, you don't know. 13 months er moddhe ekta lok অসুস্থ হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মেজর ডিজাস্টার হতে পারে, you don't have the money in your pocket যে আপনি কি বলে যে দিতে পারবেন। যদি সিচুয়েশন এরকম হতো, আমি নিচ্ছি, আমার আর হাফ অ্যান আওয়ার পর একজনকে দিয়েছি পয়সা, সে আসতে দেরি করছে, সে অলরেডি ব্যাংকে এখন ডিপোজিট করে দেবে আমার পক্ষ থেকে, কারণ মানে সকালে নিচ্ছি বিকালে দিয়ে দিবে, লোকটা আসতে দেরি করছে, এরকম একটা ভিন্ন কথা। কিন্তু যে আপনি অ্যাসুম করছেন যে 13 মান্থসের মধ্যে আই উইল হ্যাভ জব, আই উইল হ্যাভ এনাফ মানি টু পে, দেন আই উইল পে। ইফ ইউ ডোন্ট, then you get an interest. So at the least this is doubtful, at the least. But the contract, according to many scholars, this kind of contract is haram. But she told me that maybe সে যেখানে মানে আপনার পড়তে চাচ্ছে তারাই জব দিয়ে দিবে, মানে এরকম একটা কথা আছে আর কি, বুঝছেন, যে তুমি এর মধ্যে পড়াশোনা করো, আমরা তোমার জন্য জবটা রেডি রাখছি ওই বিষয়ে। তো ওইরকম যদি হয় তাহলে কি সে নিতে পারবে? আসলে নর্মাল রুল হলো এই ইন্টারেস্ট বিয়ারিং কন্ট্রাক্ট সাইন করা ইজ নট অ্যালাউড, তাই। কিন্তু কি বলে না, সে যদি দিয়ে দিতে পারে, সে বলছে যে আমি দিতে পারবো কনফার্ম,
আমি না হোক, আমার লোক আছে, আমার ফ্যামিলি আছে, তারা দিয়ে দিবে, কিন্তু ইন দ্য মোমেন্ট, ইন দিস টাইম আই হ্যাভ নো মানি দ্যাট I have not ability to pay that kind of money. তো সেই জন্য আর কি সে ইয়ে করতেছে আর কি, যে আমি 13 মাসে বলছে, কিন্তু হয় সে তার ইচ্ছে আছে যে 5-6 মাসের মধ্যেই বা এর আগেই সে এটা দিয়ে দিবে আস্তে ধীরে, কিন্তু সে চাচ্ছে না কোনো ইন্টারেস্ট, সেরকম হলে সে যাবে না আর কি। এটা কি করতে পারবে? সে যদি দিতে পারে সে কি করতে পারবে কিনা? আমি স্টুডেন্টের ব্যাপারে লোন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস রিসার্চ আলহামদুলিল্লাহ অ্যান্সার যেটা বলেছি, তবে আমি সবসময় একটা ইস্যু অফ ফেক অ্যাট লিস্ট 3 ডিফারেন্ট স্কলারের অ্যাঙ্গেল থেকে স্টাডি করি, নট ফ্রম দ্য সেম গ্রুপ। এভাবে একটা জিনিসের পরিপূর্ণ একটা পিকচার আসে। সাম অফ দ্য ওলামা from Egypt, some from the Hijaz, some from Saudi and Arabian Peninsula, and some from other part of the world. They are contemporary issue নিয়ে রিসার্চ করে। সো এটার ফাইনাল কোনো আপডেট আছে কিনা, কোনো ডিফারেন্ট ওপিনিয়ন বের হয়েছে কিনা বা কোনো রিসার্চ হয়েছে কিনা আমি শিওর না। আমি দেখে আপনাকে নেক্সট উইকে বলবো ইনশাআল্লাহ। বাট নর্মাল অ্যান্সার ইজ নাও। তারপরও স্কলারদের আন্ডার দ্য সিচুয়েশন কোনো ডিফারেন্ট কনসিডারেশন বা ডিফারেন্ট মাসলা আর মাসলা ইস্যু আছে কিনা আমি শিওর না লেটেস্ট। সো আমি সেটা রিসার্চ করে ইনশাআল্লাহ বাই নেক্সট উইক জানাবো আপনাকে ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর ভাই। ওয়াইয়াকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ। তো দেলোয়ার ভাই কি দুই একটা প্রশ্ন নেবেন? হ্যাঁ, যদি আসে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা কোশ্চেন শেষ করতে হবে ইনশাআল্লাহ। তো লাস্ট কোশ্চেন, যদি কোনো বাধাগত কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনার বেরিয়ে আসেন ওদের সাথে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে মায়ের যদি কোনো প্রপার্টি থাকে, এটা কি কোনো কোরআনের ইয়েতে আছে যে মা যাকে ইচ্ছা তাকে দিতে পারবে এরকম কিছু, নাকি সব ছেলে মেয়েদের মধ্যে ইকুয়াল হবে, নাকি মা যদি চায় তার মেয়ে বাচ্চাগুলো যদি ওয়েল স্টাবলিশ থাকে আর ছেলে বাচ্চাগুলো যদি অনেস্ট সরকারি প্রপারলি স্টাবলিশ না হয়, তো মা যদি ডিসাইড করে যে আমার ছেলেদেরকে আমি দিয়ে যাব, তাহলে কি গুনাহ হবে? একটু কোরআন হাদিসের আলোকে যদি বলতেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরমাল রুল হলো মা বাবার সাথে সম্পর্ক নেই। প্রতিটা মুসলমান যে তার মৃত্যুর পর তার লেফট ওভার ওয়েলথ কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এটা কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল্লা ক্লারিফাই করে দিয়েছেন। সুতরাং ইচ্ছা করলেই মা হোক বাপ হোক ছেলে হোক মেয়ে হোক, ইচ্ছে করলেই তার নিজের ইচ্ছা মতো ওয়েলথকে ডিস্ট্রিবিউট করতে পারে না মৃত্যুর পর, লেফট ওভার ওয়েলথ। তবে জীবিত অবস্থায় সিচুয়েশনকে এস্টিমেট করে এক ধরনের জাস্টিস অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল একটা বাচ্চা যদি হ্যান্ডিক্যাপ্ট হয়, তার মেডিকেল কস্ট ইজ হাই, মা মারা যাওয়ার পরে তার আর কেউ নেই ফ্যামিলিতে সাপোর্ট করার মতো, আর একটা ভাই রয়েছে, হি ইজ ওয়েল এস্টাবলিশড, তার মেডিকেল নিড এন্ড সিচুয়েশন ইজ ডিফারেন্ট। সুতরাং জীবিত অবস্থায় তার মেডিকেল কস্ট তার জন্য কিছু সেট আপ করে দিতে পারেন বেসড অন দ্য সিচুয়েশন, কিন্তু শরীয়তের যে ডিভিশন অফ ওয়েলথ দ্যাট রিমেইনস দ্য সেম। তবে জীবিত অবস্থায় তার জন্য কিছু সিচুয়েশনকে আপনি সিকিউর করে দিতে পারেন বেসড অন সিচুয়েশন। এটা ভ্যারি করবে পার্সন টু পার্সন। ফর এক্সাম্পল আপনার যদি বাচ্চা দুটো থাকে, ফর এক্সাম্পল একটা বাচ্চার একটা পা কেটে গেছে, সুতরাং তার পা একটা রয়ে গেছে, আরেক বাচ্চার দুটোই পা রয়ে গেছে। এখন স্টোরে দিয়ে যার পা দুটো তার জন্য দুটো জুতো কিনলেন, যার পা একটা তার জন্য দুটো কেনার কোনো রিজন নেই। তো তার জন্য যদি একটাই করেন, তার জন্য ইনজাস্টিস করা হলো না, তার জন্য তার সিচুয়েশন অনুযায়ী সেটাকে জাস্টিস করা হলো, বিকজ তার পা একটাই, তার দুটো জুতো দরকার নেই। সো জাস্টিস মানে ইকুয়াল না, বাট ইট মিন ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্টের পার্থক্য রয়েছে। It doesn't have to be exactly the same thing, but something reasonable to the situation, right? So সেই অনুযায়ী কারো যদি বাচ্চা হ্যান্ডিক্যাপ থাকে, তার জন্য মেডিকেল এক্সপেন্সেস ব্যবস্থা করা, সেট আপ করা যেতে পারে ইনশাআল্লাহ। তবে স্পেসিফিক ডিটেল ভ্যারি করবে সিচুয়েশন অনুযায়ী, এটাকে জেনারেলি বলা ডিফিকাল্ট। স্পেসিফিক সিচুয়েশনে কারো যদি কোনো মেজর নিড থাকে, হ্যান্ডিক্যাপ থাকে, কোনো মেজর ডিজিজ থাকে,
ওইসব জিনিসকে টেক কেয়ার করার জন্য কিছু করা যেতে পারে জীবিত অবস্থায়। তবে নর্মাল ডিভিশন অফ ওয়েলথ, মিরাস, যে ইনহেরিটেন্স, যে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ যেটা মৃত্যুর পর, দ্যাট রিমেন্স দ্য সেম। ছেলের জন্য একরকম, মেয়ের জন্য এরকম, সেটা ফিক্স করা, সেটাকে চেঞ্জ করার কোনো উপায় নেই। তবে জীবিত অবস্থায় অ্যাডভান্স এই সিচুয়েশন গুলো অ্যাড্রেস করা যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করতে পারি কি? জি বলেন স্যার। আমার প্রশ্নটা ছিল যে যাকাতের ব্যাপারে। যাকাত একটা সময় সার্টেন টাইমে যাকাত ডিউ হয়, কিন্তু তার আগে কি আমি আন্দাজ করে কিছু টাকা দিতে থাকতে পারি? আগে জাস্ট মানে ইন অ্যাডভান্স পেমেন্ট করা যায় কিনা যাকাত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাকাত নরমালি, যাকাতের রুল হলো দুটো। একটা হলো যাকাত হতে হলে নিসাব এন্ড হাউল। নিসাব হলো অ্যামাউন্ট, কতগুলো পয়সা কতটুকু হবে, হাউল মানে যে টাইম ফ্রেম, আপনার এক বছরের লুনার ক্যালেন্ডার, আরবি মাসের এক বছর পরিপূর্ণ হতে হবে, একটা ওয়েলথ আপনার কাছে থাকতে হবে। যাকাতের ক্যালকুলেশনের মেথড অনেক ধরনের রয়েছে, মোস্ট অফ দ্য কমপ্লেক্স। মোস্ট সিম্পলেস্ট ওয়ান হলো এই বছরের লুনার ক্যালেন্ডার। লুনার ক্যালেন্ডার মানে মনে করেন মহরমের 1 তারিখে শুরু করলেন, এভরি ইয়ার মহরমের 1 তারিখে দেখবেন আপনার ওয়েলথ কত এখন আছে, এক বছর পর আপনার ওয়েলথ কতটুকু রয়েছে আবার সেই মহরমের 1 তারিখে। আপনার যে মিনিমাম অ্যামাউন্ট, যে এক বছর যদি আপনার কাছে থাকে আর সেটা যদি নিসাবের উপরে হয়, নিসাবের মানে 85 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েলথ, 85 গ্রাম গোল্ড, 85 গ্রাম অফ গোল্ড, এটার যদি ইকুইভ্যালেন্ট ওয়েলথ থাকে ইন মানি, কম্বাইন্ড মানি, গোল্ড, সিলভার, আদার থাকে, দেন আর এক বছর পর্যন্ত থাকে, দেন আপনার সবকিছুর উপরে যাকাত দিতে হবে 2.5%। একটা পয়েন্ট আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, নিসাব গোল্ড 85 গ্রাম হতে পারে, সিলভার আই থিংক 200 or some গ্রাম। নিসাব সিলভার দিয়ে হতে পারে, গোল্ড দিয়ে হতে পারে, তবে গোল্ড এন্ড নিসাবের অ্যামাউন্ট ইজ লোয়ার। কিন্তু ওলামারা সেফ সাইডে থাকার জন্য অনেকে বলেছেন যে সিলভারকে নিসাব হিসেবে ইউজ করতে, বিকজ সিলভার ইজ চিপার, তো আপনার নিসাবের অ্যামাউন্ট আরো লো হবে, বাট সেটা সেপারেট ডিসকাশন। এখন আপনার কোশ্চেন হলো বছর শেষ হওয়ার আগে ইন অ্যাডভান্স নেক্সট ইয়ারটা দেওয়া যাবে কিনা। অ্যান্সার, এক কথার অ্যান্সার হলো ইয়াস। মেজরিটি স্কলার বলেছে ইয়াস, তবে কিছু সতর্কবাণী রয়েছে। যারা ইয়াস বলেছে তার মধ্যে হলো ইমাম মালিক, ইমাম আবু হানিফা এন্ড ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ। I think Imam Shafi did not agree with that. I think Shaykh al-Islam Ibn Taymiyyah rahimahullah also said okay, right? But কিছু শর্ত রয়েছে। শর্ত হলো এই, আপনাকে ক্যালকুলেশনকে ভেরি মেটিকুলাস ভাবে ক্যালকুলেট করতে হবে, আর শুধুমাত্র এটা করা উচিত যদি কোনো কম্পেলিং রিজন থাকে। কম্পেলিং রিজন মানে কিছু লোক অসুস্থ, কিছু লোকের খাওয়া দরকার, ক্লোদিং দরকার, মানে মেজর ডিজাস্টার হয়েছে, মানুষের সাপোর্ট দরকার, হেল্প দরকার। আন্ডার দিস কনটেক্সট আপনি এটা করতে পারবেন ইনশাআল্লাহ, ফর এ বেসিক রিজন, একটা নেসেসিটির কারণে করতে পারবেন ইনশাআল্লাহ, এটা অ্যালাউড। তবে আপনি হিসাব রাখতে হবে, মনে করেন আপনি যাকাত দিচ্ছেন $1000 আপনার এই মানি দিয়ে, বছরের শেষে যখন ক্যালকুলেট করবেন সেই মানি, আপনি এন্টায়ার মানিটা ক্যালকুলেট করবেন যেটা যাকাত দিয়েছেন সেটা সহ ক্যালকুলেট করে আপনার যাকাত টোটাল কত হওয়া উচিত ছিল আর কত দিয়েছেন সেটা সাবস্ট্রাক্ট করে ডিল করবেন। তবে এর মধ্যে অলওয়েজ কিছু কমপ্লেক্সিটি থেকে যায়। এটা হতে পারে লোকটার বছরের শেষে সাডেনলি তার সব পয়সা লস হয়ে গেল, এখন তার কোনো যাকাত ডিউই হলো না, এই ধরনের সিনারিও চলে আসতে পারে। সেই জন্য এটাকে এনকারেজ করা হয়নি, তবে এটা করা জায়েজ আছে ইনশাআল্লাহ, স্পেশালি যখন মুসলমানদের কোনো নিড আছে যেটা আপনি অ্যাড্রেস করতে চান ইনশাআল্লাহ। কথাটা কি ক্লিয়ার হচ্ছে আপনার? জি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই, এর আগের প্রশ্নের সাথে সম্পর্কিত একটা প্রশ্ন, যা একটু পরিপূর্ণতার জন্য আমারও একটু প্রয়োজন ছিল। এটা যে মা অথবা বাবা তার উপরে কি একই হুকুম বর্তাবে কিনা, যেটা সম্পত্তি বন্টন বা ফারায়েদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম জারি করেছেন, এটা কি শুধু বাবার ক্ষেত্রে নাকি মা বাবা দুজনের ক্ষেত্রে? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো যে এই সম্পত্তি বাবা জীবিত থাকা অবস্থায় যদি বাবা অসম বন্টন করে এতে কোনো গুনাহ হবে কিনা? অর্থাৎ যেমন 100 টাকা যদি থাকে আর 2টা ছেলে একটা মেয়ে যদি থাকে, তো এটাকে কি সেই
ফারায়েজের হুকুম অনুযায়ী এক্স্যাক্টলি বন্টন করতে হবে, না বাবা ইচ্ছা করলো যে এই ছেলেটা ছোট আছে, নাবালক আছে, তাকে আমি টোটাল 50 টাকা দিয়ে দিলাম আর বাকি 50 টাকা আমি ইয়েকে দিলাম, একজন ছেলেকে দিলাম আর একজন মেয়েকে দিলাম, এরকম জীবিত থাকা অবস্থায় অসম বন্টন করতে পারে কিনা? আর এটা মায়ের সম্পত্তির ক্ষেত্রে আপনার মা করতে পারে কিনা, আর কি একই হুকুম মায়ের ক্ষেত্রেও কিনা, এই জিনিসটা একটু ক্লিয়ার জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই সম্পত্তি বন্টনের ল ইসলাম ইজ ভেরি কমপ্লেক্স and only few scholars যাদের এক্সপার্টিজ আছে ইন দিস ভেরি ফিল্ড, তাদের কি বলে যে not every scholar know about inheritance law in detail, so it is a very complex topic, but আমি জেনারেল অ্যান্সার দিচ্ছি যে the wealth এখানে মা বাবার সাথে সম্পর্ক নেই। এখানে একটা পুরুষ একটা মহিলা তার মৃত্যুর পর তার লেফট ওভার ওয়েলথ কিভাবে ডিস্ট্রিবিউট হবে বেসড অন সিচুয়েশন। কেউ যদি ম্যারিড হয় তার রুল ডিফারেন্ট, যদি সিঙ্গেল হয় তার রুল ডিফারেন্ট, তার যদি মেয়ে থাকে অন্য ছেলে না থাকে এক্স ডিফারেন্ট, যার কোনো ছেলে পেলে নেই তার রুল ডিফারেন্ট। ছেলে আর মেয়ের সাথে কোনো রিলেশন নেই যে কে কত পার্সেন্ট পাবে, কে 7 ভাগের 1 ভাগ করবে, কে 8 ভাগের 1 ভাগ করবে, কে 4 ভাগের 1 ভাগ করবে, ডিপেন্ড করবে সিচুয়েশন অনুযায়ী। এবং এটা একটা টেবিল রয়েছে, একটা চার্ট রয়েছে, সেই চার্ট অনুযায়ী চার্টটা আসলে কোরআনের কথাটাকে চার্টে পরিণত করা হয়েছে। কোরআনে এরকম ডিসক্রিপশন দেওয়া আছে এবং শেখ জিবালি হাফিজুল্লাহ আদার স্কলার বই লিখেছে, তার মধ্যে এরকম টেবিল করে দিয়েছে। যদি ছেলে থাকে, যদি মেয়ে থাকে, যদি এক মেয়ে থাকে এক ছেলে থাকে, যদি কোনো ছেলে মেয়ে না থাকে, যদি হাজবেন্ড না থাকে, যদি ওয়াইফ না থাকে, প্যারেন্টস না থাকে, ভাই না থাকে, বোন না থাকে, কি করতে হবে এরকম একটা চার্ট করা হয়েছে, সেই চার্টটা ফলো করলেই হবে। আদারওয়াইজ দিস ইজ এ ডিফিকাল্ট থিং টু সে। নাম্বার 1। নাম্বার 2, আর গিফট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে এক লোক তার এক বাচ্চাকে একটা গিফট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, তুমি কি অন্য চিলড্রেনকে সেটা করেছো? সে বলে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম ওয়া কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের আল্লাহকে ভয় করতে এবং নিজের চিলড্রেনদের মধ্যে জাস্টিস করতে। এখন জাস্টিস হলো এই, এক বছরের বাচ্চা প্যাম্পার চেয়েছে, তাই বলে এখন যার বয়স 10 তারও তো প্যাম্পার দরকার নেই। এখানে জাস্টিস বলতে বোঝানো হয়েছে বেসড অন দ্য নিড অফ দ্য পারসন। এখন 1 বছর বাচ্চার জন্য প্যাম্পার কিন্তু 10 বছর বাচ্চার জন্য কিনতে হবে, সেটা তো ফেয়ার হলো না। বাচ্চা ফিডার খাবে, এখন বড় ছেলের জন্য ফিডার কিনতে হবে, এটা তো জাস্ট ডাজন্ট মেক সেন্স। সো হতে হবে কি সিচুয়েশন অনুযায়ী জিনিসকে অ্যাড্রেস করতে হবে, যার যে নিড তাকে সেটা দেওয়া, সেটা হলো জাস্টিস। ফর এক্সাম্পল, আপনার এক বাচ্চা অসুস্থ হয়েছে, তার হাত ভেঙে গেছে, হসপিটাল সার্জারি হয়েছে, তার সার্জারির জন্য আপনাকে $10,000 দিতে হয়েছে। এখন যে বাচ্চাটা সুস্থ তাকে এসে $10,000 কোনো দেওয়ার কোনো কারণ নেই, তার তো হাত ভাঙেনি। এখন এটা জাস্টিস না। জাস্টিস হলো যার যে নিড বেসড অন টাইম এন্ড স্পেস, সেই নিডকে ফুলফিল করা, সেটা হলো জাস্টিস ইনশাআল্লাহ। Again, it is simple, it is very complex topic, specific issue আসলে ইনশাআল্লাহ we can discuss later. আর আমি চেষ্টা করব ওয়েলথের ব্যাপারে অনেকে যখন কোশ্চেন করেছেন, দেখি একটা লেকচার সামারাইজ করতে পারি কিনা। এটা ভেরি কমপ্লেক্স সাবজেক্ট, এটার মধ্যে ঢুকলে ইটস ভেরি মেসি। তারপর আই উইল ট্রাই ওয়ান টাইম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন কি নেওয়া যাবে ভাই? ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, লাস্ট কোশ্চেন, হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার প্রশ্নটা একটু লং হবে, আসলে একটু এলোমেলো প্রশ্ন। লাস্টে যে আমি আমার প্রশ্নটা করবো আর কি, মোটামুটি প্রশ্ন হলো, আজকের আমি যখন ঢুকলাম 78 জন লোক পাইছি এই কনফারেন্সে। এখন ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের বন্ধু থেকে আসতেছে, তাতে বোঝা যায় আমাদের বন্ধু অনেক খুশিয়ার। আমাদের ভাইদের কোনো প্রশ্ন আসতেছে না, আমাদের ভাইদের কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমি আমারটাই বলি। প্রশ্নের শুরু হলো যে আমরা অনেক ক্ষেত্রে এখানে কাজে ব্যস্ত থাকি, কাজ করলে পয়সা আছে, কাজ করতে মজা লাগে, নামাজ পড়তে মজা পাই না, নামাজ পড়তে মজা লাগে না, বাসায় বসে টিভি দেখি মজা লাগে, নামাজ একটু চলে যায় মজা লাগে না। আর তেমন আসলে পরে তখন তারা নামাজ পড়ে, তাকে লগে নামাজ পড়ি, কিন্তু তারা চলে গেলে পরে আমার নামাজের খবর নেই, তখন মজা পাই না। তারপর টিভি দেখা, কম্পিউটারে বসে বিভিন্ন ওয়েবসাইট দেখা, বা শ্বশুর বাড়ি গেলাম, ওখানে নামাজ না পড়লে কেমন দেখা যায়, লাল ভাই নামাজ পড়ি। আমার প্রশ্ন হলো, সত্যিকার অর্থে নামাজের প্রতি ভক্তি কেমনে আনা যায়, কি করে তা উপার্জন করা যায়, কোন পন্থা অবলম্বন করলে আমি যে পার্থিব জিনিস থেকে দূরে থাকতে পারবো এবং নামাজের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি আকৃষ্ট হব,
এটাই হলো মূল প্রশ্ন। কিন্তু জাগতিক সব বিষয়ে খুব মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। এমনকি এই কনফারেন্স শুনতে খুবই মজা লাগে, খুব মজা পাই, কিন্তু নামাজে মজা পাই না। এখন নামাজের প্রতি মজা পাওয়ার উপায়টা বলেন ভাই প্লিজ। طيب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. الله سبحانه وتعالى قرر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. মুমিনদের মধ্যে তারাই সফল কাম যারা নামাজ খুশির সহিত পড়ে। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন আকিমিস সালাতা লিযিক, আমার স্মরণের জন্য নামাজকে এস্টাবলিশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে ধৈর্য এবং নামাজের সহিত তোমরা শক্ত হয়ে থাকো, যেটা কঠিন কাজ এক্সেপ্ট যারা আল্লাহকে ভয় করে। তো নামাজ হলো ইবাদত, যেটা আল্লাহর সামনে দাঁড়িয়ে করতে হবে, আল্লাহকে সামনে রেখে ইবাদত করতে হবে, আল্লাহর কোরআনের আয়াত থেকে পড়তে হবে, সিজদা দিতে হবে। এই জিনিসটাকে যদি ইমোশনালি কানেক্ট করা যায় যে কার সামনে আমি দাঁড়িয়ে আছি, কাজটা ইজি না কিন্তু, কারণ শয়তান একজন বসে আছে পার্মানেন্টলি আপনাকে ডিস্টার্ব করার জন্য, সুতরাং এটা ইজি না ফার্স্ট অফ অল। সেকেন্ডলি নামাজে দাঁড়িয়ে যদি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে কার সামনে দাঁড়িয়ে আছি, মে আল্লাহ গিভ আস দ্য তৌফিক, যে দাঁড়িয়ে আছি সেটা স্মরণ করা। নাম্বার 2, জাগতিক জিনিস ম্যাটেরিয়াল জিনিস যখন হার্টে ঢুকে যাবে তখন আখিরাতের জায়গা থাকবে না। এই জন্য প্লেসটা একটাই হার্ট, এর মধ্যে দুনিয়া। আর দুনিয়াকে কেন বেশি ভালোবাসি, দুনিয়ার এর গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটার রেজাল্ট দেখছি, আখিরাতের রেজাল্ট চোখে দেখছি না। এটাকে বেশি বেশি পড়া, এটা নিয়ে বেশি বেশি চর্চা করা, এটা নিয়ে বেশি ডিসকাস করা, এটাকে মনের মধ্যে রাখতে রাখতে এটা গ্রো করবে, গ্রো করতে করতে এমন আসবে যে সেটার গুরুত্ব, সেটার ইম্পর্টেন্স, সেটার বেনিফিট বুঝবো, আর দুনিয়া আস্তে আস্তে কম হতে থাকবে। যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যখন আখিরাতমুখী চিন্তা করেছেন, আল্লাহ সম্বন্ধে ভয় করেছেন, তাদের মন থেকে অটোমেটিক দুনিয়া চলে গেছে। দুনিয়া পুরোপুরি যায়নি, দুনিয়া কারো মন থেকে পুরোপুরি যাবে না, তো দুনিয়া মিনিমাইজ হয়েছে। মিনিমাইজ হয়েছে কারণ তারা আখিরাতকে ভিজুয়ালাইজ করতে পেরেছে, জিনিসকে রিয়েলিস্টিকলি দেখতে পেয়েছে। আমরা সেটা রিয়েলিস্টিকলি দেখতে পাচ্ছি না। আমরা ডলারকে চোখে দেখতে পাচ্ছি, ফান্ডটা দেখতে পাচ্ছি, কিন্তু কিয়ামতটাকে চোখে দেখতে পাচ্ছি না। এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কিয়ামতের বর্ণনা দিয়েছেন অনেক অনেক সূরার মধ্যে, আখিরাতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের বর্ণনা বেশি বেশি হাদিসে দিয়েছেন। কারণ কি, এটা মানুষকে উইক করবে, দুর্বল করবে, ইমোশনালি ডিপ্রেস করবে, যাতে আখিরাতমুখী চিন্তা শুরু হয়। এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, মানুষ আল্লাহকে ভয় করো, কিয়ামতের ভূমিকম্প একটা বিরাট ব্যাপার। আল্লাহ বলেছেন ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, যে কিয়ামতের দিন মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে, মাতালের মতো দৌড়াতে থাকবে, কিন্তু তারা মাতাল নয়। আল্লাহ বলছেন আল্লাহর আযাব এত কঠিন, সেটা দেখে মানুষ মাতলামি শুরু করে দেবে। মে আল্লাহ ফরগিভ আস। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন উলদান শিবা, সেদিন মানুষের ছোট ছোট বাচ্চার চুল পেকে যাবে, ভয়ে বৃদ্ধ হয়ে যাবে কিয়ামতের অবস্থা দেখে। উই আস্ক আল্লাহ টু প্রোটেক্ট আস ফ্রম ইট। দেন আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বলছেন তাতাকাল্লাবু ফীহিম কুলুবু ওয়াল আবসার, সেই দিন যেদিন মানুষের চোখ এবং হার্ট উল্টে যাবে, মানে আল কিয়ামতের ভয়। এই কথা যদি মানুষ বেশি বেশি পড়বে, চিন্তা করবে, স্মরণ করবে, কবরের কোশ্চেনিং কথা স্মরণ করবে, মুনকার নাকিরের কথা স্মরণ করবে, মানুষের জানাজায় যাবে, কবরস্থান দেখতে যাবে, হসপিটালে টার্মিনালি ইল ক্যান্সার এইডস পেশেন্টকে দেখতে যাবে, দেখলে দুনিয়ার চিন্তা কানেকশন একটু কমতে থাকবে আস্তে আস্তে। আর মানুষের সাথে আখিরাতমুখী কথা বেশি বলা, দুনিয়ার সামানের সাথে কানেকশন কম রাখা, ম্যাটেরিয়াল জিনিস, টেলিভিশন, কম্পিউটার, ফান থিং, এগুলো থেকে একটু নিজেকে দূরে রাখা, দুঃখের কথা চিন্তা করা, সুখের ফান একটু কম করা, আর দুনিয়ায় বাড়ি এগুলো নিয়ে একটু কম চিন্তা করা, আখিরাতে মৃত্যুর আযাব, কিয়ামতের দিন এগুলো চিন্তা করা। এগুলো যখন করা হবে মানুষের মনে স্লোলি জিনিস কালচার হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো বলেছেন আকসার যিকর মিন হাযিহিল লাযাত আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। এই জিনিস মানুষের সকল ডিজায়ারকে একেবারে স্তব্ধ করে দেয়। সো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কবরকে দেখে, এটা নিয়ে ইমাজিন করা, অন্ধকার রুমে বসে থেকে কবরের কথা চিন্তা করা, হই হল্লা কম করা। যদি আড্ডাবাজি ফান সারাক্ষণ করতে থাকি, এর মধ্যে কবরের ভয় বা আল্লাহর মহব্বত বা দোজখের কথা কখন মনে আসবে বলেন? অল দ্য টাইম প্লেইং অ্যারাউন্ড, জোকিং অ্যারাউন্ড। সো উই হ্যাভ টু ফোকাস, আইসোলেট এন্ড কনসেন্ট্রেট ইন আখিরা। আর আল্লাহ ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আখিরাত হলো তোমার ফাইনাল ডেস্টিনেশন, বাই ফাইনাল অ্যাবোর্ড। সে সম্বন্ধে বেশি বেশি চিন্তা করা।
দুনিয়া নিয়ে কম চিন্তা করে। একটা জিনিস, মানুষ যে জিনিস নিয়ে বেশি বেশি চিন্তা করে দিনের বেলা রাত্রে স্বপ্নে সেই জিনিসই দেখে। আসলে আমরা আমাদের চিন্তাকে সবসময় আখিরাতমুখী করি। যখন সালাহ টাইম আসবে কাজকে স্তব্ধ করি, নিজেকে ফোর্স করি, কালচার করি, আস্তে আস্তে হতে হয়ে যাবে। আর টেলিভিশন থেকে দূরে থাকি। মানুষ ইসলামিক প্রোগ্রাম একটা দেখার জন্য টিভি খুলে তারপর 4 ঘন্টা বসে অন্যান্য জিনিসও দেখে। আমরা এর থেকে দূরে থাকার চেষ্টা করি। আর মার্কেট প্লেস থেকে দূরে থাকি, বেশি বেশি শপিং থেকে দূরে থাকি, কারণ এগুলো ফিতনার প্লেস। আর বেশি বেশি মসজিদের সাথে থাকি, বেশি বেশি অসুস্থ লোককে ভিজিট করতে যাই, দুঃখের কথা চিন্তা করি, আযাবের কথা চিন্তা করি, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা বিনতি মুহাম্মদ সালিনি মালি মিম্মা মাশি সালিনি মিম্মা মা শিতি লা উগনি আনকি মিন আল্লাহ শাইআ। ও ফাতেমা সালিনি আমাকে আস্ক করো, আমার কাছে চাও দুনিয়ার কোন সম্পত্তি থেকে। সালিনি মা শিতি মিন মালি লা উগনি আনকি মিন আল্লাহ শাইআ, আমার দুনিয়ার মাল থেকে আমার কাছে জিনিস চাও আমি তোমাকে দেব, কিন্তু কিয়ামতে আল্লাহর সামনে আমি কিছু করতে পারবো না। এই ওয়ার্নিং এ অ্যাডভান্স ইন দ্য হাউস অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকে বেশি বেশি এগুলো চিন্তা করা দরকার, যাতে মন আখিরাতমুখী হয়। মন যখন আখিরাতকে তার দৃষ্টির মধ্যে সেট করে রাখবে, মানুষ তার জীবনের গোলকে যখন আখিরাত করবে, দুনিয়া তখন তুচ্ছ হয়ে দাঁড়াবে। কিন্তু আমাদের হোল ডে ডিসকাশন, ইন্ডালজমেন্ট, কানেকশন, অল রিভলভিং ইন দ্য দুনিয়া, অ্যারাউন্ড দ্য দুনিয়া, রাইট? দুনিয়াকে সেন্টার করে চলছি, তো আখিরাত তো মনে আসবে কিভাবে? সো আখিরাত যখন মনে আসবে, সালাহ বলে আখিরাতের আলটিমেট টুল। এটা হলো আলটিমেট টুল, মেইন টুল হলো এটা। তখন এই টুলটাকে আমরা কালচার করে এটা থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। We ask Allah subhanahu wa ta'ala to forgive us and guide us, have mercy on us, and protect us from the shaitan, so we could be among those who make salah with khushu lillahi jalla wa ala. And Allah subhanahu wa ta'ala knows the best. জাযাকাল্লাহ বেলাল ভাই, আলহামদুলিল্লাহ অনেক সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক। আজকে এখানে শেষ করে দেন নাকি? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, তো আমরা এখন শুনতে যাচ্ছি সহিহ আল বুখারী থেকে আলোচিত আপনার ইলমের অধ্যায় থেকে 12 নম্বর হাদিসের। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال البخاري رحمه الله تعالى عن أسماء أن النبي صلى الله عليه وسلم حمد الله وأثنى عليه ثم قال। হাদিস কিতাবুল ইলমের এই কিতাবের 12 নম্বর হাদিস, সংক্ষিপ্ত সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আর সহিহ বুখারীর 86 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহু ওয়া আসনা আলী। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, ওয়া আসনা আলাইহি এবং তার গুণগান পেশ করলেন। হামদ এবং সানা হামদ মানে প্রশংসা করা, আর সানা মানেও প্রশংসা করা। তো আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন। হাদিসটি একটু সংক্ষেপ করা হয়েছে। তার আগে আছে যে সেই সময়টি ছিল সূর্যগ্রহণের সময়, সূর্যগ্রহণ লেগেছিল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ শুরু করেছেন, তার পিছনে পুরুষরা রয়েছে, বেশ কিছু মহিলারা রয়েছে। ওই সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছেছেন মসজিদ নববীতে, দেখছেন যে নামাজ পড়ছে, তাতে আয়েশা রয়েছে বোন। তার জিজ্ঞাসা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কি ব্যাপার, কি হয়েছে এই সময় এইভাবে নামাজ কেন? তো ইশারা করেছিলেন, হাতের ইশারা করেছিলেন যে এখন কথা বলা সম্ভব নয়, কারণ নামাজে আছি। হাতের ইশারা দিয়ে জানিয়েছিলেন এখন নামাজে আছি। এজন্য এই হাদিসটি সহিহ বুখারীতে একটি ইলমের অধ্যায়, এমন একটি অধ্যায় এসছে বা ইলমের পর্বে এমন একটি অধ্যায় এসছে যে অধ্যায়টি হচ্ছে বাবু মান আজাব আল ফুতিয়া বে ইশারাতির রাসি ওয়াল ইয়াদ। এই অধ্যায় হচ্ছে যে মাথা বা হাতের ইশারা ইঙ্গিত করে যদি কেউ ফতোয়া দেয়, শরীয়তি মাসলা মাসাইল বয়ান করে, হ্যাঁ না জবাব দেয়, তো চলবে না চলবে না, এই মাসআলাটিকে প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি